আলোচনা রেখেছেন। আমি অনেক দূর থেকে এসেছি, কিছু কথা আলোচনা রাখবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীম। এই তোমরা কথা বলছো কেন? একদম কথা বলবে না, যে কথা বলবে কিন্তু কেটে পড়ো। নারী জাত ও খাতারনাক জাত, জান্নাতে পর্যন্ত টিকতে পারেনি। কি বললাম বুঝলেন? জান্নাত থেকে পর্যন্ত আল্লাহ বার করে দিয়েছে ওদেরকে। ও যার সংসারে থাকবে তার আগুন ধরিয়ে দিবে। ও এতগুলো লোকের সামনে যদি ভ্যাত 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 করে বকে, তা বাড়িতে কি করে? এটা ভাবার বিষয় আছে। চুপচাপ মেরে বসুন। পবিত্র আল কোরআনের ছোট্ট একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, খুব পরিচিত আয়াত। আর এই আয়াতকে কেন্দ্রবিন্দুতে রেখে কিছু কথা আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছিলেন, প্রতিটা নবী এবং রাসূলের দুটি মাত্র কাজ ছিল। কটি কাজ? দুটি। এক, প্রতিটা নবী ছিলেন মুবাশশির, অর্থাৎ মানুষকে জান্নাতের সুসংবাদ দিতেন। আর প্রতিটা নবী এবং রাসূল ছিলেন মুনজির, অর্থাৎ মানুষকে জাহান্নামের ব্যাপারে ভয় দেখাতেন। প্রতিটা নবীদের একই কাজ। আদম, ঈসা, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, লূত, সালেহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবীদের দুটি কাজ। জাহান্নাম থেকে মানুষকে বাঁচাতে হবে আর মানুষকে জান্নাতের দিকে নিয়ে যেতে হবে। নাম্বার দুই, আচ্ছা বলুন তো, সারা পৃথিবীতে মানুষকে যত পদ্ধতিতে আঘাত করা যায়, যত পদ্ধতিতে, জাহিদুল এখানে বসে আছে, ওকে আমি একটা ঘুষি মারলাম, এটা একটা আঘাত। আমার হাতে একটা ছড়ি ছিল, সেটা দিয়ে ওকে মারলাম, ওটা একটা আঘাত। আমার হাতে ইলেকট্রিক তার ছিল, একটু শর্ট মেরে দিলাম, এটা একটা আঘাত। এক কথায় মানুষকে যত পদ্ধতিতে মারা যায় বা আঘাত করা যায়, বলুন তো সারা পৃথিবীর সব থেকে বেশি কষ্টদায়ক আঘাত কি দিয়ে করা যায়? আগুন দিয়ে। আগুন। আজকে আলোচনাটা খুব মনোযোগ সহকারে শুনবেন, খুব অল্প টাইম হবে তো, 10টা 10:30টার মধ্যে শেষ। মানে আজকের মতো জলসা আমার 2023 সালে একটাও হয়নি। আজকে শ্রেষ্ঠ জলসা এটা। আর এটাই হচ্ছে ইসলামের জলসার বা দাওয়াতের পদ্ধতি। একদম সঠিক পরিবেশ, মনোযোগ দিয়ে শুনবেন। অনেক কথা বলবো, তাহলে ডিস্টার্ব করলে বলবো না। তাহলে যে কথা বলতে বলতে এলাম, আগুন। আগুন একটা মারাত্মক জিনিস। দেখবেন, আমি যে গাড়িটা চেপে এসেছি, গাড়িটার আমার ড্রাইভার যেখানে বসে থাকে, সেখানে একটা লাল বোতলে করে গ্যাস রাখা আছে। গ্যাস প্রত্যেক গাড়িতে থাকে দেখবেন। আমি অবশ্য খুলে রেখে দিয়েছি, ডিস্টার্ব করে বলে। যদি পুলিশ কোনোদিন আমাকে ধরে, আমাকে ফাইন করবে। কারণ আরটিওর একটা রুলস হচ্ছে, একজন ড্রাইভার যখন গাড়ি চালাবে তার কাছে এইরকম একটা বোতলে গ্যাস থাকতে হবে। কারণ ইঞ্জিনে যদি আগুন লেগে যায়, তাহলে ইঞ্জিনের আগুনটাকে তাড়াতাড়ি করে নিভাতে হবে। এই গ্যাস আপনাকে সহযোগিতা করবে। দুই, পেট্রোল পাম্পে গেছেন তো সবাই বাইকে তেল টেল ভরতে, আমি বলে দিচ্ছি আর আপনি গিয়ে লক্ষ্য করবেন, লাল কালারের বালতি করে দেখবেন বালি ভরা আছে, 4-5 বালতি। দেখবেন কাল সকালে কোনো পেট্রোল পাম্পে গিয়ে, প্রতিটা পেট্রোল পাম্পে আছে। কোনোদিন ভেবে দেখেছেন এই বালিগুলো কেন ভরা থাকে? আপনি জানেন না। বালিগুলো ভরা হয় এই কারণে যে আগুন যদি কখনো লেগে যায়,
তাহলে বালি আগুন নিভাতে সব থেকে বেশি কাজ করে। 2, 3, এক কথাতে বোঝা যায় যে সারা পৃথিবীতে আমাদের রাজ্য সরকার, কেন্দ্র সরকার, আপনাদের গ্রাম্য ব্যবস্থা, প্রতিটা ব্যবস্থাপনা থেকে মানুষকে আগুন থেকে বাঁচাবার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কলকাতার বড় বড় বিল্ডিং, নাম করা, সব কিছু সেখানে আছে। তারপরেও দেখবেন একটা স্পেশাল পাইপ লাইন করা আছে, বাই চান্স যদি আগুন লেগে যায় পাইপ লাইন দিয়ে আগুন নিভাতে হবে। এক কথায় বোঝাতে চাইছি আপনাকে, আগুন থেকে মানুষকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে। আচ্ছা, আমি যে গাড়িটা চেপে এসেছি এই গাড়িটার আরটিও রুলস নেই যে গাড়ির ভিতরে 2টো লাইফ জ্যাকেট রাখতে হবে। আচ্ছা, আমার গাড়ি তো কখনো পানিতেও পড়ে যেতে পারে, পারে কি পারে না? পারে। আমার ড্রাইভার যদি রাতে ঘুমিয়ে যায়, পানিতে গিয়ে পড়ে যাব, তাহলে পানি থেকে বাঁচবো কি করে? একটা লাইফ জ্যাকেট পরতে হয়, সেই জ্যাকেট কিন্তু নেই। আছে? নেই। আপনি প্লেনে চাপবেন, আপনি যে কোনো জায়গায় যাবেন, কলকাতার বড় বড় বিল্ডিং এ যদি কখনো বন্যা হয়ে বিল্ডিংটা ডুবে যায়, মানুষ বাঁচবে কি করে? তার ব্যবস্থা করা নেই। আছে? নেই। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ শুধু বান্দাকে আগুনের ভয় দেখিয়েছেন, আর প্রতিটা নবী মানুষকে আগুন থেকে বাঁচাবার জন্য ভালো কথা বলে বলে তাদেরকে ভালো আসার জন্যে অনেক চেষ্টা চালিয়েছেন। তার মানে বোঝা যায় পৃথিবীতে একটা মাত্র সাজা, তার নাম আগুন। পানিতে যদি আপনাকে ফেলে দেওয়া হয়, সাঁতার জানেন আর না জানেন, হিঁচড়ে কুড়ছে এদিক ওদিক করে মোটামুটি 20 মিনিট বেঁচে থাকা যাবে। যাবে কি যাবে না? কোন মানুষকে যদি 10 সেকেন্ডের জন্য দাউ দাউ করে জ্বলছে আগুন, তার ভিতরে যদি ফেলে দেওয়া হয়, বাঁচা যাবে? কোন ক্যাপাসিটি আছে? নাই। আমি আপনাকে এই আগুন থেকে বাঁচার জন্য কয়েকটা আমল বলে দিয়ে যাব। এইগুলো আপনারা যদি করেন আগুন থেকে বাঁচবেন। নাম্বার 2, আরো কয়েকটা কথা বলবো যেগুলো করলে এই আগুনের ভিতরে থাকতে হবে। আগুনে থাকতে চান কারা? কেউ চান না, কেউ চান না। আমরা কেউ আগুনে থাকতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত নবী নেই, রাসূল নেই, সাহাবী নেই, তাবেঈ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে এই দায়িত্ব দিলেন প্রতিটা গার্জিয়ান পক্ষকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদান করেছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এখন নবীদের সিলসিলা আর নেই। মানুষকে ভালো কাজের আদেশ কে করবে? মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার পদ্ধতি কে বলে দেবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা বাড়ির গার্জিয়ানের উদ্দেশ্যে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার বেটা বেটিকে তুমি জাহান্নাম থেকে। এই 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 এখান থেকে যা, সব এই পিছনে যা, যা যা, এই বোরকা পরা মেয়েগুলো যা, ভাগ। এত আশ্চর্য ব্যাপার। তাহলে আগুন থেকে বাঁচাতে হবে। বাচ্চা কাচ্চাগুলো, বাচ্চা মেয়ে, বড় বড় নয়। আল্লাহ তাআলা বলছেন তুমি তোমার পরিবারকে আগুন থেকে বাঁচাও, তার মানে জাহান্নাম থেকে বাঁচাও, তাই তো? এবার আপনাকে আর একটা মাঝখানে কথা বলে রাখছি। আচ্ছা বলুন, জাহান্নাম থেকে বাঁচাবার পদ্ধতি কারো আছে? জাহান্নাম থেকে একটা মানুষকে বাঁচাবে এই ক্ষমতা কারো আছে? আছে? নেই। আল্লাহ তাআলা তবে কথা বলছেন তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচাও মানে এটা ডাইরেক্ট নয় যে তোমার বেটা জাহান্নাম থেকে তুমি টেনে এনে জান্নাতে ঢোকাতে পারবে। ঘটনা এটা নয়। ঘটনা হচ্ছে এই, সামনে 25শে ডিসেম্বর 2-4 দিনের পরে তোমার বেটা বড়দিন উদযাপন করে পাড়ায় বন্ধু বান্ধবকে নিয়ে 25শে ডিসেম্বরে মাঠে গিয়ে সরিষার জমির পাশে পিকনিক করবে, বাজার থেকে বড় কেক কিনে এনে সবাই মিলে কাটবে আর খাবে। তোমার বেটা
যে খ্রিস্টানদের একটা নীতি অবলম্বন করছে, তোমার বেটাকে এই খ্রিস্টানদের নীতি থেকে বাঁচাতে হবে। এর নাম ওয়ালাইকুম নার। তোমার বেটা মাথায় চুল কেটেছে, তোমার বেটি বেগায়ের মতো বাজারে ঘোরে, তোমার স্ত্রী পর্দা পুরসিদা নাই, তোমার বাড়িতে তোমার বেটা হারাম ইনকাম করে, এই সব ব্যাপারগুলোকে তুমি তোমার পরিবার থেকে বাঁচাও, তাহলে তোমার বেটা এমনিতে জাহান্নাম থেকে বেঁচে যাবে। দুপুরবেলা ভাত খেতে বসেছেন, ভাত খাচ্ছেন, আপনার স্ত্রী দেখছেন টক দিয়ে মাছ রান্না করেছে, তা আপনি খুব জুত করে খাচ্ছেন। আপনার বউকে একবারও জিজ্ঞাসা করছেন না যে আমি তো বাজারে সকাল থেকে মাছ কিনিনি, মাছ এলো কোথা থেকে, মাছটা কোথা থেকে এলো? ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করার পরে ঠিক রাতে শুতে যাওয়ার সময় গল্প করতে করতে বলছে মাছটা খুব স্বাদ। আচ্ছা মাছ পেয়েছিলে কোথায়? বলছে বলো না, সাইফুল ধরে এনেছে। মানে ওর বেটাকে, বেটার বয়স কত? 10 বছর 12 বছর। আচ্ছা আচ্ছা, সাইফুল ধরে এনেছিল, খুব স্বাদ। কাদের পুকুরের মাছ যে কে জানে। তোর মা আবার সাইফুলকে বলছে বাবু কাদের পুকুরের মাছ এনেছিলিস রে? বলছে ফটিকদের পুকুরে ছিপ দিয়ে ধরেছিলাম। ভালো করে বুঝবেন, আপনি একজন বাপ হয়ে এটা আপনার উচিত ছিল যে তুই যে ওদের পুকুরে ছিপ ফেলেছিস ফটিকরা কেউ জানে? যদি একবার বলে না, তাহলে আপনার উচিত হবে রাতে শীতের কাঁথা থেকে ওকে তুলে পাছার চামড়া গরম করে দেওয়া, তাহলে হচ্ছে আপনি বাপ। কি বললাম বুঝলেন না? তাহলে আপনি আপনার বেটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচালেন। আর যদি আপনি গপ 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 করে মেরে দিলেন ভাত, মাছ রান্না খুব স্বাদ, আপনার বউকে একবার জিজ্ঞেস করলেন না মাছ কোথা থেকে এলো, বেটা কার পুকুর থেকে ধরলো, তাহলে আপনি এই দায়িত্বহীন লোক। কারণ আল্লাহ তাআলা আপনাকে দায়িত্ব দিয়েছিল ওয়ালাইকুম নার। তোমার বেটা তোমার বেটি তোমার স্ত্রীকে তুমি পাপ কাজ থেকে কি করবে? বাঁচাবে। আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের বেশ কয়েকটা আয়াত বাংলা অনুবাদ করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা নবীকে যে দায়িত্ব দিয়েছিলেন জান্নাত এবং জাহান্নাম, আমি ঠিক অনুরূপ ভাবে আপনাকে কয়েকটা জান্নাতে যাবার আমল বলে দিচ্ছি, আর কয়েকটা কাজ আপনাকে আজকে থেকে ছেড়ে দিতে হবে। এই কাজ যদি না ছাড়তে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট জাহান্নাম ঘোষণা করে দিয়েছেন, ডাইরেক্ট। ইনশাআল্লাহ আমরা এই দলে যদি থাকি যে আল্লাহ যাদের জাহান্নাম উল্লেখ করেছেন আজকে থেকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কার নিয়ত করুন তো, কারা কারা বলছেন ছেড়ে দেবো? 3-4 জন, অনেকজনাই ভাবছে কিন্তু লজ্জায় হাত তুলতে পারছে না, কেউ শীতে পারছে না। তবে আপনাকে এবার আমি একটা একটা করে বলে দিচ্ছি। এক, আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্যে যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে করে বেড়ায়, যারা মানুষের সামনে এবং পিছনে কি করে? দুর্নাম করে করে বেড়ায়, এক কথায় পরনিন্দা পরচর্চা করে করে বেড়ায়, এদের থাকার জায়গা জাহান্নাম। আর আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি, এদের জন্য দুর্ভোগ। আপনাদের বিরল চৌকি গ্রামে হয় কেউ কারু কথাবার্তা বলা বলি করে? হয়? আমি ভাবছিলাম হয়তো আমাদের এদিকে হয়, আপনাদের দিকেও হয়। এই আপনি কোনোদিন ভেবে দেখেছেন এটা কত বড় পাপ? কত বড় পাপ কোনোদিন ভেবেছেন? ভাবেননি। এই দেখুন আপনাকে আর একটা কথা বলি, আমি ব্যভিচার করেছি একটা মেয়ের সাথে। এই কি আশ্চর্য ব্যাপার তো। আমি একজনের সঙ্গে ব্যভিচার করেছি, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলাম যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। 1 দিন 2 দিন 4 দিন 1 সপ্তাহ 10 দিন 1 বছর যাবৎ ক্ষমা চাইছি। আচ্ছা বলুন তো পাপ ক্ষমা হওয়া সম্ভব না অসম্ভব? সম্ভব। আমি সুদের টাকা খেয়েছি, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি সুদের টাকা খেয়ে। তারপরে আমার মনে অনুশোচনা হলো, ওরে বাবা সুদ তো মারাত্মক বড় পাপ।
এই মসজিদে গিয়ে খুব কাঁদতে লাগলাম আর বলতে লাগলাম, আল্লাহ যা করেছি তুমি আমার জীবনের পাপ ক্ষমা করে দাও। 1 বছর যাবত ক্ষমা চাইছি, ক্ষমা হবে কি হবে না? হবে, কোনো অসুবিধা নাই, ক্ষমা হবে। পৃথিবীতে একটা পাপ আছে যে পাপ ক্ষমা পাওয়ার কোনো পদ্ধতি ইসলামে নেই। আপনি মদ পান করেছেন, এই পাপ থেকে বাঁচা যাবে। ব্যভিচার করেছেন, সাক্ষী সবুত নেই, এ পাপ থেকে বাঁচা যাবে। আপনি নেশাদার দ্রব্য পান করেছেন, এ পাপ থেকে বাঁচা যাবে। পৃথিবীতে একটা পাপ আছে, পাপ থেকে বাঁচার কোনো পদ্ধতি ইসলামে নেই, তার নাম পরনিন্দার গীবত। এই যে ছেলেটা বসে আছে, এখন ও আমার থেকে বয়সে ছোট হবে অনেক, কিন্তু আমি যে মাদ্রাসার ছাত্র, এখনো ওই মাদ্রাসার শিক্ষক, এলেমবাজার মাদ্রাসার। যাই হোক, তা এই ছেলেটার ব্যাপারে আমি একটা বদনাম করেছি ওই চায়ের দোকানে বসে বসে। কি বলেছি না, ওই ছেলেটা এই করে, ওই ছেলেটা চোর, ও গুন্ডা, ও বাটপার, ও অমুক তমুক, অনেক কিছু বলেছি, ওর নামেই বলেছি। ভালো করে বুঝবেন। বলার পরে আমি মমতাজুল ইসলাম বক্তব্য রাখছি, বদনাম করা যে করেছেন আপনি, আপনার মনে একটা অনুশোচনা যাচ্ছে, ওরে বাবা আমি তো এর নামে বদনাম করেছি, তাহলে কি করে ক্ষমা পাওয়া যাবে? ও মাদ্রাসা থেকে বাড়ি এসেছে, ওর হাত দুটো ধরে বলছে, ভাই তোমার নামে বদনাম করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ও বলছে ঠিক আছে, ক্ষমা করেই দিলাম। যার নামে বদনাম করেছেন সে ক্ষমা করে দিয়েছে, বলুন তো ক্ষমা হয়েছে কি হয়নি? হয়নি। অসম্ভব ব্যাপার হবে না। আমি মমতাজুল ইসলাম এর বদনাম করেছি, চায়ের দোকানে 20 জন বসেছিল। তারপরে আমি বুঝতে পারলাম গীবত পরনিন্দা বড় পাপ। আমি যার বদনাম করেছি ওর হাত ধরে ক্ষমা চাইছি, ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও। ও বলছে ঠিক আছে করে দিলাম, তবুও ক্ষমা নেই। কারণ পৃথিবীতে একটা পাপ আছে যে পাপের বাচ্চা হয়, যে পাপের বাচ্চা হয়। আমি যে 20 জন চায়ের দোকানের সামনে বদনাম করেছি, ওই 20 জন আবার আরেকজন গিয়ে বলেছে নলহাটিতে, আরেকজন গিয়ে বলেছে আপনার ওই কি বলে পাশের কোন গ্রামে, আরেকজন গিয়ে বলে দিয়েছে আপনার ওই পাশের কোন গ্রামে চায়ের দোকানে। এইভাবে বুঝতে পারা যাচ্ছে এই লোকের বদনাম এলাকা ব্যাপী হয়ে গেছে। হয় কি হয় না? তাহলে আমি না হয় ওর কাছে ক্ষমা চাইলাম, কিন্তু আমার মাধ্যমে যে এত লোক জেনে গেছে সারা এলাকা, তাহলে আমি সারা এলাকার লোকের কাছে ক্ষমা চাইতে পারবো? পারবো না। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তুমি যদি তোমার কোনো ভাইয়ের যদি বদনাম করো, যে মজলিসে তুমি বদনাম করেছো সেই মজলিসে তুমি তোমার ভাইয়ের বেশি করে সুনাম করো। দুই নম্বর হচ্ছে, তুমি যে ব্যাপারে কথা বলেছ এটা যদি তোমার ভাইয়ের ভিতরে থেকে থাকে, তাহলে তুমি তোমার ভাইয়ের জন্য দোয়া করো যে আল্লাহ আমার ভাইকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তার ভুল থেকে তাকে তুমি বাঁচাও। এই দোয়া তুমি আস্তে 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 তার জন্য করতে থাকো, তাহলে তোমার গীবতটা ক্ষমা হতে পারে। মারাত্মক বড় বিপদ, খুব বড় বিপদ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে মিরাজে যাচ্ছেন, রাস্তাতে অনেক ঘটনা ঘটেছে, অনেক ঘটনা। তার ভিতরে একটা ঘটনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি রাস্তা দিয়ে যখন অতিক্রম করছি মিরাজের রাত্রিতে, এক শ্রেণী মানুষকে দেখলাম যে তাদেরকে রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে এবং তারা রক্তের নদী থেকে বারবার নদীর পাড়ে আসার চেষ্টা করছে। এবং আমি ফেরেশতাদেরকে দেখলাম তাদের হাতে আছে বড় বড় পাথর, তারা ওই লোকটার মাথাতে মারছে যে লোকটা নদীর পাড়ে আসার চেষ্টা করছে, এবং সাথে সাথে তার মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, আবার সাথে সাথে মাথাটা জয়েন্ট হয়ে যাচ্ছে। জিবরিলকে বললাম, জিবরিল লোকটা কে যাকে এত কষ্ট করে আযাব দেওয়া হচ্ছে, সাজা দেওয়া হচ্ছে? তখন জিবরিল আমিন বলছেন, এটা আপনার উম্মতের ওই লোকটা যে লোকটা সুদের টাকা খেত। শুধু চলে চলে, অনেক মানুষ চলে। আগে পুরুষ মানুষরা সুদের ব্যাপারটা বুঝতো, এখন পুরুষরা ব্যাপারটা ভুলে যাচ্ছে আস্তে আস্তে। আমার মেয়েরা বেশি সুদ খায়, এখন ওরা বেশি সুদখোর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন,
পৃথিবীতে যত পাপ আছে এত নিকৃষ্ট কোন শব্দ আল্লাহর নবী ব্যবহার করেননি। সুদের ব্যাপারে যে নিকৃষ্ট শব্দ ব্যবহার করেছেন, তিনি বলেছেন 1 টাকা যদি কেউ সুদের খায়, সে তার মায়ের সাথে ব্যভিচার করলে যে পাপ হয়, এই পাপ তার আমলনামাতে লেখা হয়। হাজী সাহেবকে দেখতে পাচ্ছি, হাজী সাহেব 5 লাখ টাকা ব্যাংকে জমা রেখেছে, হজ করতে যাবে। হাজী সাহেব 3 বছর পরে ব্যাংক থেকে টাকাটা হাজী সাহেব তুলতে যাচ্ছে, তোলার সময়তে দেখছে 5,30,000 হয়েছে। ভালো করে বুঝবেন, হাজী সাহেব দেখছি ওই 30,000 টাকায় বলছে 5 লাখ টাকা হজ হাউসে জমা দিয়ে দেবো সরকারকে, আর 30,000 টাকা মক্কা মদিনায় গিয়ে খরচা করব। হ্যাঁ, ও যে প্লেনে উঠেছে প্লেন ভেঙে যাবে। কি বললাম বুঝলেন? প্লেন ভেঙে পড়ে যাবার চান্স আছে। হাজী সাহেব তো বুঝে না যে 5 লাখ টাকা আবার 5,30,000 হলো কি করে, বয়স্ক লোক বুঝে না তো। ওই টাকা নিয়ে চলে গেছে একদম মক্কাতে, গিয়ে খুব কাঁদছে, আল্লাহ সারা জীবনের ক্ষমা করে দাও। ফেরেশতারা বলছে তুমি যে কি মাল নিয়ে এসেছো সেটা তো বুঝতেই পারছি। কি বললাম বুঝলেন না? আল্লাহু আকবার। কোনো ইবাদত আপনার কবুল হবে না, খুব সাবধানে থাকবেন। বিশেষ করে যারা হজ টজ করতে যাচ্ছেন, দীর্ঘদিন যাবৎ ব্যাংকে টাকা রেখেছেন, ব্যাংকের বইটা নিয়ে একবার ম্যানেজারকে বলবেন, দেখুন তো আজকে আমার 20 বছরের বই, আমার বইয়ে টোটালে কত টাকা সুদের টাকা এসেছে, সেটা মাইনাস প্লাস করে তবে আসলটা নিয়ে যান। একবার বইগুলো চেক করার চেষ্টা করুন। কেউ করি আমি আপনি? কেউ করি না। আল্লাহ নবী বলেন, আমি আর একটু আগিয়ে গেলাম, আগিয়ে যাবার পরে দেখলাম একটা দল লোক রয়েছে, তাদের হাতের নখগুলো তামা দিয়ে তৈরি করা। আর দেখলাম তারা তাদের হাতের নখ দিয়ে নিজেদের মুখের চামড়া, বুকের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। আমি জিবরিলকে বললাম, ও জিবরিল, এই লোকটি কে? এই দলের লোকগুলো কারা যারা তাদের নখ দিয়ে তাদের গোশতগুলো ছাড়াচ্ছে? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো তারা যারা এর ওর কথা একে ওকে বলে বলে বেড়াতো, চগলখড়ি করত, গীবত করে করে বেড়াতো। এই লোকদের সাজা কিয়ামত পর্যন্ত হতে থাকবে, কিয়ামত পর্যন্ত এদের সাজা হবে। গীবত পরনিন্দা। ওই জন্য আমি অনেক বক্তব্যতে বলেছি, আজকে আবার স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি, যে আপনার পরিবারকে যদি আপনি জাহান্নাম থেকে বাঁচান, এটা আপনার কাছে অনুরোধ, যে আপনার বাড়িতে পাড়ার কোনো মেয়ে ছেলেকে ঢুকতে দিবেন না। কি বললাম বুঝলেন? আপনার স্ত্রীকে বলে দিবেন যে কখনো যেন না দেখি পাড়ার কোনো বুবু এসে আমাদের বাড়িতে গল্প করছে, তাহলে তোমার 12টা বাজিয়ে দেবো আমি। কারণ বুবুর কাজই হচ্ছে সারা জীবন লোকের কথা কওয়া। পৃথিবীতে একটা প্রাণী আছে, তার নাম নারী। কি বললাম বুঝলেন? একটা গরুকে যদি আপনি খেতে দেন, আপনার পিছন পিছন ঘুরবে, ঘুরবে না? একটা ছাগলকে 2 দিন কাঁঠাল পাতা দিবেন, ও আপনার সাথে বেঈমানি করবে না? করবে? করবে না। পৃথিবীতে একটা প্রাণী আছে, তার নাম নারী। ও বাড়ি থেকে বার হওয়া মানেই শ্বশুর শাশুড়ি স্বামীর ননদের বদনাম করবে। কি করবে না? করবে। কার সাথে? আপনার বউয়ের সাথে করবে, তাই না? গীবত করে যে, গীবত শোনে যে, উভয়ের সমান কে? পাপী। উভয়ের সমান পাপী। তা আপনার বাড়িতে পাড়ার মেয়েরা ঢোকে মানে, আপনার বউয়ের সাথে গল্প করো মানে, এটা বুঝে নিতে হবে যে আপনার বউকে জাহান্নামের রাস্তাতে দেওয়ার জন্য ও এসেছে। ওই জন্য 4-5 জন পুরুষ মানুষ যদি বাড়িতে যায়, যদি আলাদা বৈঠকখানা থাকে, আপনি বসে বসে সারাদিন গল্প করুন, তাদেরকে নিয়ে চা খান, বিস্কুট খান, কোনো সমস্যা নেই, কিন্তু পাড়ার কোনো মেয়েকে ঢুকতে দেবেন না। এরা খুব খতরনাক। আপনার পরিবারে ভালো পরিবারটা আগুন লাগিয়ে দিয়ে চলে আসবে। খুব সাবধানে থাকবেন। গীবত পরনিন্দা ওদের ভিতরে বেশি। আর আমাদের পুরুষ মানুষদের ভিতরে, আমি তো আগেও বলেছি, আবার আজকেও বলে দিচ্ছি, যে 2-3টে লোক আছে তাদের জান্নাতে যাওয়া খুব মুশকিল। তার ভিতরে এক, চায়ের দোকানে চা যারা ঢেলে বিক্রি করে তারা। কি বললাম বুঝলেন? চায়ের দোকানে যারা চা ঢেলে বিক্রি করে, এরা আল্লাহর দরবারে বাঁচা খুব মুশকিল। আপনাদের বাজারগুলোতে দেখবেন একটা লোক 4 টাকার চা খায় আর 24 টাকার গল্প বলে, বলে না? আর শুধু এর ওর বদনাম করে বসে বসে, করে না?
হ্যাঁ করে। একটা লোক মোটর সাইকেল গাড়ি নিয়ে যাচ্ছে, তার একজন বলছে কি ব্যাপার, ও আগে মোটর সাইকেল চালাতে, এখন মোটর সাইকেল কি করে কিনলো? তা আর একজন তখন বলছে মোটর সাইকেল কিনবে না, কলকাতায় খাটতে গিয়েছিল, মাল ঝেড়ে নিয়ে চলে এসছে। তো ও ঝেড়ে নিয়ে এসছে, তোমার বাপ দেখতে গিয়েছিল? হ্যাঁ, তোমার বাপ দেখতে গিয়েছিল, ও টাকা ঝেড়ে নিয়ে এসেছে। একজনের দুতলা বাড়ি করেছে, কেউ আল্লাহ দিয়েছে করেছে। তা পাশের বাড়ি একটা মেয়ে ছেলে বলছে ভিতরের খবর জানিস না, নোনা পানি না ঢুকলে কি আর দুতলা বাড়ি হয়? তোর বাপ দেখতে গিয়েছিল, নোনা পানি ঢুকেছে? হ্যাঁ, আল্লাহ তাআলার ভাষা কি? আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি দিয়েছো শোনো, ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বাযাজ জান্নি ইসমুন, তোমরা ধারণা করা থেকে বাঁচো, নিশ্চয়ই অধিক ধারণা মিথ্যা এবং মহাপাপ। ধারণা করে কথা কি একদম বলবেন না, খুব সাবধানে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, মানুষ দুর্ভোগের ভিতরে সেই লোক যে মানুষের সামনে এবং পিছনে বদনাম করে। যদি বলছেন মৌলভী সাহেব পিছনে বদনাম হয় জানি, সামনে আবার কেমন করে হয়? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, হে আল্লাহর নবী গো, গীবত কাকে বলে? বিশ্ব নবী বলেছেন তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন একটা কথা তুমি বলে দিয়েছ যেটা তোমার ভাইয়ের ভিতরে আছে, কিন্তু তোমার ভাই শুনলে সেটা লজ্জা পায়, এর নাম হলো গীবত। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, কি আমি আমার ভাইয়ের ভিতরে যে কথা বলেছি সেটা যদি না থাকে? নবীজি বলেছেন তার নাম অপবাদ। বন্ধুরে আমার, আমি বিরল চৌকি মসজিদে একটা ঘড়ি ছিল, ঘড়িটা চুরি করে নিয়েছি, পৃথিবীর কেউ দেখতে পায়নি, আপনি একা দেখতে পেয়েছেন। আমি তারপরের দিন চায়ের দোকানে চা খেতে ঢুকলাম, আপনি 10 জনের সামনে আমাকে বলছেন মমতাজুল ভাই কেউ তো দেখতে পায়নি, খুব দামি কাজ করেছেন। কি কাজ? না আমাদের মসজিদের ঘড়িটা কেউ ছিল না, চুরি করে নিয়েছেন। আমি লজ্জায় লজ্জিত হয়ে গেলাম 10 জনের সামনে। বিশ্ব নবীর ভাষা অনুযায়ী এটার নাম হলো গীবত। এটার নাম কি? গীবত। ও ধরা পড়েছে বলে চোর, তোমার যে কত লাল কালি আছে তুমি জানো? হ্যাঁ, তোমার কত গোপন তত্ত্ব আছে কেউ ধরতে পারেনি। গ্রামে একজনে কিছু করে ধরা পড়ে গেছে, নিয়ে খুব ফেসবুকে ছাড়ছে, হোয়াটসঅ্যাপে ছেড়ে দিচ্ছে, এই দেখো অমুকের বউ, এই দেখো অমুকের বেটা, এই এই ধরা পড়ে গেছে। এই বোকার বেটা বোকা, তুমি বোঝো কিছু? তুমি যদি তোমার এই পাপটা গোপনে রাখতে, ওরটা তুমি যদি ওর অপরাধটাকে যদি গোপন করে দিতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এমন জঘন্য পাপ আছে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তোমার পাপ কেউ ফেসবুকের মতো ছেড়ে দিয়ে বলবে দেখো বিড়াল চৌকির ইমাম সাহেব কি করেছিল সেদিন। কি বললাম বুঝলেন না? দেখো পঞ্চায়েত বাবু কার 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 সঙ্গে 2 নম্বরই করেছে লিস্ট। তুমি যদি অন্য কারোর 2 নম্বরই যদি করো, কারোর দোষ যদি ফাঁস করে দাও, ইনশাল্লাহ আমরা গীবত নামক পাপ থেকে বাঁচবো। ইনশাল্লাহ, ইনশাল্লাহ কেউ কারো বদনাম করবো না, একদম নয়। আর একটা মাঝখানে কথা বলে দিচ্ছি, কথাটা শুনে রেখে দেন। আপনার যে শত্রু, আমি যখন আপনার কাছে গিয়ে আপনার শত্রুর বদনাম করব, তখন আপনি খুব বগল বাজাবেন, তাই না? যা এই হচ্ছে খাঁটি লোক, আমার বিপক্ষের লোকের বদনাম করছে, বলে কি বলে না? আসলে তুমি হচ্ছে বোকা, তোমার মাথাতে গোবর ভরা আছে। তুমি জানো না যে লোকটা তোমার শত্রুর বদনাম তোমার কাছে করছে, ও কালকে আবার তোমার বদনাম অন্য জায়গায় করবে। কি বললাম বুঝলেন তো? তোমার বদনাম অন্য জায়গায় করবে, একদম নয়। এর ওর কথা বলা থেকে নিজেকে হেফাজত করুন। সবসময় বাড়িতে থাকার চেষ্টা করুন। চায়ের দোকানে এখানে ওখানে দোকানে বিনা প্রয়োজনে যাবেন না, গেলে মানুষের সঙ্গে কথাবার্তা খারাপ হবে, এর ওর বদনাম হয়ে যাবে। কেউ কারু বদনাম আপনার কাছে করতে এলে আপনি ডাইরেক্ট বলবেন যে ভাই আমি এসব কথা শুনি না, কারু কথা আমাকে বলতে শোনা। চলুন, আল্লাহ তাআলা বলছেন আল্লাযী জামা মালান ওয়া আ'দ্দাদা, দুর্ভোগ তাদের জন্য যারা তাদের সম্পদ জমা করে,
গুনে গুনে রাখে। আজকে 1 তলা, কাল 2 তলা। ওই যে আপনার স্টেট ব্যাংকে এত টাকা, পাঞ্জাব ন্যাশনালে এত টাকা, ওই আপনার IDFC-তে এত টাকা, ওই অ্যাক্সিস ব্যাংকে এত টাকা, ICICI-তে এত টাকা। টাকা ইনকাম করছে, গুনে 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 জমা করছে, আর এটা ভাবছে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আমার সম্পদ আমাকে বাঁচাবে, আমার টাকা, আমার মাল চিরস্থায়ী থাকবে। অনেক মানুষ ভাবে না? ভাবে কি ভাবে না? ভাবে। এই আপনাকে বলছি কয়েকটা লোকের নাম জেনে রেখে দেন। এক, আমাদের দেশের মাটিতে প্রেমের অভাবে যেমন মেয়েরা অনেক সময় স্বামীর সংসার ত্যাগ করে নিজেকে আত্মহত্যার করে দেয়। অনেক মেয়ে এরকম আছে না, স্বামীর কাছে একটু ভালোবাসা পায় না বলে আত্মহত্যা করেছে, শ্বশুরের সঙ্গে ঝামেলা বলে বৌমা আত্মহত্যা করেছে, স্বামীর প্রেম কোনোদিন ভালোভাবে পায়নি, এই জন্য পরপুরুষের সঙ্গে অবৈধ ব্যভিচারে লিপ্ত হয়েছে। এরকম অজস্র ঘটনা ঘটে। ঘটে কি ঘটে না? অনেক মেয়ে ডিভোর্স হয়ে বাড়িতে বসে আছে, 3 সন্তানের মা। এইটা যেমন ঘটনাক্রমে আমরা দেখতে পাই, ঠিক তেমন এটাও দেখতে পাই আমাদের দেশের মাটিতে একজন লোক তার বউয়ের কথা রক্ষা করতে গিয়ে তার বউকে এত ভালোবেসেছে, তখনকার দিনে কোটি কোটি টাকা খরচা করে তাজমহল বানিয়েছিল বউয়ের জন্য। তার নাম শাহজাহান, মমতাজের জন্য। এই যাই হোক, যে কথা বলছিলাম যে যেমন আমরা এইদিকে দেখতে পাই প্রেম ভালোবাসা ভেঙে যাবার পরে অনেক সংসার নষ্ট হয়েছে, ঠিক তেমন আমরা দেখতে পাই ভালোবাসার নজির গেড়েছে বাদশা শাহজাহান। টিকতে পেরেছে পৃথিবীতে কেউ? মমতাজ আছে? শাহজাহান আছে? নাই। জানেন আপনারা ইতিপূর্বে বামফ্রন্টের খুব বড় নেতা ছিলেন, তার নাম কমরেড জ্যোতিবাবু। অনেকদিন পশ্চিম বাংলাকে শাসন করেছিলেন, তাই না? লোকটা আছে? আছে? নাই। নবাব সিরাজউদ্দৌলা আছে? নাই। ভারতবর্ষের রাষ্ট্রপতি, সারা পৃথিবীর একজন নামকরা ব্যক্তি, পরমাণু বিজ্ঞানী ছিলেন, আব্দুল কালাম আজাদ, বেঁচে আছে? বেঁচে নাই। শাহজাহান নাই, আলমগীর নাই, নবাবদের পরিবারে কেউ নাই, সেকেন্দার নাই, কেউ নাই। তার মানে বোঝা যাচ্ছে সারা পৃথিবীতে অর্থ মানুষকে বাঁচাতে পারে কে? না। টাকা বাঁচাতে পারে? পারে না। আল্লাহ তাআলা বলছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, কাল্লা, কখনোই নয়। লায়ুম বাদান্না ফিল হুতামা, অচিরেই তাদেরকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওমা আদরাকা মাল হুতামা, আল্লাহ নবীকে বলছেন নবী আপনি হুতামা কি জানেন? নারুল্লাহিল মুকাদা, আল্লাহ তাআলা বলছেন হুতামা নামক জাহান্নাম এত খাতারনাক। নারুল্লাহিল মুকাদা, এটা আমার প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফরিদা, এই আগুনের এত তীব্রতা যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। ইন্নাকা আলাইহিম মুসাদা, মানুষকে বেঁধে রাখা হবে জাহান্নামের ভিতরে। ফি আমাদিম মুমাদ্দাদা, আগুনের তৈরি করা খুঁটিতে মানুষকে বাঁধা হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 শ্রেণীর মানুষকে জাহান্নাম ঘোষণা করছেন। এক, যে মানুষের সামনে এবং পিছনে কি করে? গীবত করে। 2, যে মাল জমা করে করে রাখে। 3, এবং এটা ভাবে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আমার মাল আমার চিরস্থায়ী থাকবে। মাল থাকবে? থাকবে। অনেক মানুষ আছে না, মাল কামাই করছে আর বলছে বেটার ভবিষ্যৎ করছি, বলে না? এই মাদ্রাসার আদায় করতে গেছে, বলছে মৌলভী সাহেব সব যদি দিয়ে দেবো তাহলে বেটা বেটিরা কি করবে? ওরকম না করে 4-5টা বস্তা আনুন, যা ধান হয়েছে সব নিয়ে চলে যান। কি বিরক্ত হয়ে বলে কি বলে না, বলছে বেটার ভবিষ্যৎ করছি। তুমি জানো পৃথিবী কেমন জায়গা? হ্যাঁ, পৃথিবী কেমন জায়গা জানা আছে? জানা নেই? দেখবেন, আপনাকে দেখাবো পৃথিবী কেমন জায়গা। এই চাচা আপনি এখানে আসুন, আপনি এখানে আসুন, শুনুন, কোনো ভয় নেই, আপনাকে কিছু বলবো না, আসুন। এই দেখুন পৃথিবী কেমন জায়গা দেখাচ্ছি, মাঝখানে দেখিয়ে দিই। এর নাম পৃথিবী।
আপনার বয়স কত? পঁয়ষট্টি, মনে নেই হয়তো সঠিক, যাই হোক 65 বছর। আপনার আব্বা বেঁচে আছে? কত বছর আগে মারা গেছে? তবুও মোটামুটি 20 বছর, 15-20 বছর, তাই তো? আচ্ছা, আপনাকে দিয়ে আমি সবাইকে একটা শিক্ষা দিচ্ছি। আপনি নিজেকে ছোট ভাববেন না যে আমাকে ছোট করেছে মৌলভী সাহেব। আল্লাহর কসম বলছে আপনাকে ছোট করার জন্য নয়। আমার আব্বার থেকে আপনার বয়স অনেক বেশি। যাই হোক, আপনার 20 বছর আগে আব্বা মারা গেছে। আচ্ছা বলুন তো, আপনি 20 বছরে মাঝে সাঝে আপনার আব্বার কবরে গিয়ে বলেন যে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও? সত্যি কথাটা বলুন। যান যান, গিয়ে বসুন, বসুন, যান। এর নাম পৃথিবী। এর নাম কি? পৃথিবী। আপনি দাঁত বার করে হেসে দিলেন। কত কুইন্টাল ওজন এটা আপনি ভাবতে পেরেছেন? হ্যাঁ, লোকটার বয়স 65 বছর। ওর আব্বা মারা গেছে 20 বছর হলো বলছে। ওর আব্বা কিন্তু সারা জীবন ওর ভবিষ্যতের জন্য রাজমিস্ত্রি কাজ, এর জমিতে হাল দেওয়া, ওর জমিতে কিষানের কাজ, ওর লেবারগিরি করেছে কি করেনি? ওর ভবিষ্যতের জন্য করেছে। তো 20 বছর পর্যন্ত ওর একদিনও টাইম হয়নি বাপের কবরে গিয়ে বলা যে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও। এর নাম পৃথিবী। আপনি কি ভাবছেন টাকা পয়সা জমা করছি, আমার বেটার ভবিষ্যৎ করছি? তোমার বেটা তোমার কবরে কোশ্চিন কালেও কোনোদিন, তুমি মরে দেখো, তুমি কোনোদিন তোমার কবরের সাইডে গিয়ে বলবে না আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও। বলছে বেটার ভবিষ্যৎ করছি। তুমি ভবিষ্যৎ করার কে? হে, তোমার নিজেরই কোনো ভবিষ্যৎ নাই। যে এর নাম পৃথিবী। 20 বছরে কোনোদিন যায়নি বলছে। বলছে নামাজে দুয়া টুয়া বলি, এমনি যাই না। চাচা রাগ করবেন না, আপনাকে বলিনি কিন্তু বোঝানোর জন্য বলছে এটা। এর নাম কি? পৃথিবী। এগুলো বাস্তব কথা। আল্লাহ তাআলা তারপরে বলছেন 2 কোয়ালিটি মানুষের জন্য জাহান্নাম। 1, যারা গীবত পরনিন্দা করে। 2, সম্পদ জমা করে করে রাখে, আটকে রাখে, ভাবে আমাকে মাল বাঁচাবে। আল্লাহ বলছে কাল্লা, কখনোই নয়, লাইম বাজাল্লা ফিল উতামা, অচিরেই তাদেরকে উতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নাম কেমন? আল্লাহ তাআলা বলছেন এটা আমার নিজস্ব আগুন, এটা আমার নিজস্ব আগুন। শুধু জাহান্নামে মানুষকে দেবো এটা না, আবার মানুষকে বেঁধে রাখবো জাহান্নামে। জাহান্নামে কি করবে? কি করবে? বেঁধে রাখা হবে। বাঁধা রাখা হবে কেন? আচ্ছা বলুন, কিয়ামতের মাঠে যদি একে বলা হয় এই লোকটা গাই তুমি বসো, এই লোকটা উঠে দাঁড়াতে পারবে? ক্ষমতা আছে? নাই। এই লোকটাকে যদি আল্লাহ বলে তুমি চলতে লাগো, ও দাঁড়াতে পারবে? পারবে না। ও যদি ছুটে ছুটে যায়, আল্লাহ যদি বলে তুমি ওখানে দাঁড়াও, 1 পা তুলতে পারবে? পারবে না। তারপরেও আল্লাহ তাআলা বলছেন কি, জাহান্নামীদের জাহান্নামে ঢোকানোর পরে বেঁধে রাখবো। কেন বেঁধে রাখবে? কেন? এর অনেক লজিক আছে। গ্রামে দেখবেন ছেঁচকি চোর, বুঝেন? যারা ছাগল মুরগিটি এটা ওটা চুরি টুরি করে, কারুর বাড়ির সেই কাঁসার বদনা ফদনা এটা ওটা চুরি করে, এরকম চোর আছে না? যারা গাঁজা টাজা খায়, পয়সা কড়ি থাকে না, তখন এরও ছাগল নিয়ে বেঁচে দেয়। করে কি করে না? এরকম চোর যখন ধরা পড়ে তখন গ্রামের পঞ্চায়েত ল্যাম্পপোস্টে বাঁধে, বেঁধে দেখবেন বলে দেখি তোর কোন বাপ আছে, এখান থেকে খুলে নিয়ে যাবে তোর হাত, বলে না? তার মানে কি? তার মানে গ্রামের পঞ্চায়েত রানিং মেম্বার নিজে কত বড় মোস্তান, নিজে কত বড় ক্ষমতাবান, নিজে কত বড় রাজনৈতিক নেতা, এই ক্ষমতা দেখানোর জন্য তার হাত বাঁধে। বাঁধে না? বাঁধে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খুযুহু ফাগুল্লু সুম্মা যাকিমু সাল্লু, কিয়ামতের মাঠে প্রত্যেক অপরাধীদের হাতগুলো আমি পিছন দিক দিয়ে বেঁধে দেবো। আর খুযুহু ফাগুল্লু সুম্মা যাকিমু সাল্লু, তাদের মুখগুলো মাটির দিকে দিয়ে হাতগুলো বেঁধে হিচড়াতে তাদেরকে জাহান্নামে ঢোকাবো। ক্ষমতা ছিল বলে লকডাউনের নাম করে মানুষকে বাড়ি ঢুকিয়ে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে বুলডোজার দিয়ে। খুব ফটর ফটর করে আওয়াজ করছিলে, তোমার নাম নাকি দিলীপ ঘোষ, তুমি নাকি ক্ষমতা এলে পশ্চিম বাংলায় আগে আগে এনআরসি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই সমস্ত অপরাধীদের কিয়ামতের দিনে হাত বেঁধে দিয়ে বলবো, দেখি নরেন্দ্র মোদী, তুমি বাবরি মসজিদ ভেঙেছিলে, ভারতবর্ষের মসনাদে বসে তুমি একজন বড় নেতা, আজকে তোমার হাত এখান থেকে কে খুলতে পারে এটা আমি আল্লাহ দেখবো। এটা
যদি সেদিন এই মানুষটার হাত পিছন দিক দিয়ে যদি বেঁধে দেওয়া হয়, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আছে কিয়ামতের দিনে তার হাতটা খুলে দিবে? আছে? আল্লাহ তাআলা বলছেন হাকামুল হাকিমিন, আমি সেদিন একচ্ছত্র বিচারের দায়িত্বে থাকবো, আমি বিচারকের বিচারক। দুটি পাপ সম্পর্কে আপনাকে ধারণা দেওয়া হলো, আপনার কাছে বিনীত অনুরোধ আপনি এই পাপ থেকে নিজেকে সরিয়ে রাখবেন ইনশাআল্লাহ। চলুন জাহান্নামীদের ব্যাপারে আল্লাহ তাআলা আরো বলছেন, আর আইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দিন, নবী আপনি কি দেখেছেন তাদেরকে যারা কিয়ামতের দিবসকে মিথ্যা মনে করে? কিয়ামত হবে এটা বিশ্বাস আছে আপনার আমার? আছে? কত কঠিন এটা জানা আছে কিয়ামত? এমনি শুনেছেন কিয়ামত, কিয়ামত মানে নরমাল একটা ব্যাপার, তাই না? আল্লাহু আকবার। আপনি যদি একটু অনুশোচনা করেন কিয়ামত কেমন, আপনারা দেখেছেন কিছুদিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল। বিজ্ঞানীরা বলছে যে মাটি থেকে ৮,০০০ ফুট নিচে মূল ভূমিকম্পের উৎপত্তি হয়, মাটি থেকে ৮,০০০ ফুট নিচে। বৈজ্ঞানিকের মতামত হচ্ছে যে মাটির তলায় একটা স্তর আছে, তার সেখানে প্লেট আছে, প্লেটটা সরে গেলে মাটি কাঁপতে কাঁপতে পড়ে যায়, এটা বিজ্ঞানীরা বলছে। মাটি থেকে ৮,০০০ ফুট নিচে আছে মূল ভূমিকম্প, তার ফলে উপরের বিল্ডিং গুলো থর 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 করে কাঁপতে 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 পড়ে গেল। দেখেছেন আপনারা এগুলো? সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। অজস্র মানুষ মারা গেছে, কত মানুষ ভাঙার স্তূপের ভিতরে আটকে পানি পান করতে না পেরে, খেতে না পেয়ে এক পর্যায়ে তারা পৃথিবী থেকে বিদায় জানিয়েছে। এই আপনাকে এবার আপনি একটা কথা বলছি, শুনে রেখে দেন, এটা হচ্ছে দুনিয়ার ভূমিকম্প। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনের ভূমিকম্প সম্পর্কে বলতে গিয়ে বলছেন, ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা, নিশ্চয়ই কিয়ামতের দিবসের ভয়াবহতা বড় ভয়াবহতা। কিয়ামতের দিনের ভূমিকম্প কেমন হবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা, মাটির তলায় থাকা ভারী ভারী সম্পদগুলোকে উপরের দিকে তুলে দেওয়া হবে। ঢালাই মেশিন দেখেছেন আপনারা? বালি পাথর সিমেন্ট একসঙ্গে দেওয়া হয়, আর এইরকম ভাবে ঘুরতে থাকে, উপরের মাল নিচে, নিচের মাল কি উপরে। আল্লাহ তাআলা বলছেন, ও আখরাজাতিল আরদু আসকালাহা, মাটির তলার মালগুলোকে উপরে তুলে দেওয়া হবে, এরকম ঘুরিয়ে দেওয়া হবে। কিয়ামতের দিনের ভূমিকম্প। কিয়ামত কেমন? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলছেন, মানুষ তোমরা তোমার রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের দিবসের ভয়াবহতা বড় কঠিন ভয়াবহতা। কেমন ভয়াবহতা? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বলুন বিরল চৌকি গ্রামের মানুষ, আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি। প্রশ্ন হচ্ছে এই, বলুন তো সহ্য ক্ষমতা বেশি পুরুষের না নারীর? নারীর, তাই না? আমি যদি এখন এখানে একটা একে ঘুষি মারি, আর এই ঘুষির ওজনটা যদি 50 ডিগ্রি পর্যন্ত হয় তাহলেও বাঁচবে। 50 ডিগ্রির বেশি যদি আমার ঘুষিটার ওজন হয়, ও মারা যেতে পারে। কিন্তু বৈজ্ঞানিক মতামত হচ্ছে এই, যে একজন মহিলাকে যদি ঘুষি মারা হয়, আর এই ঘুষিটা যদি 56 ডিগ্রি পর্যন্ত যদি থাকে, তবুও মহিলাটা বেঁচে যাবে, মরবে না। তার মানে পুরুষের থেকে 6 গুণ বেশি সহ্য ক্ষমতা তার। চিকিৎসা বিজ্ঞানীদের মতামত যে একজন মহিলার বাচ্চা হতে গিয়ে যে কষ্ট হয়, এটা যদি কোনো পুরুষ মানুষের বাচ্চাটা হতো, তাহলে 100-র মধ্যে 80% পুরুষ মানুষ মারা যেত, সহ্য করতে পারতো না। শুধু নারী বলে সহ্য করতে পারে। কি বললাম বুঝলেন? যাদের নরমালে বাচ্চা হয় তারা ভালো জানে, পুরুষ হলে সহ্য করতে পারতো না। কিয়ামতের দিবস আপনাকে দেখাচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। পৃথিবীতে যত
ভালোবাসার জিনিস আছে, মা তার সন্তানকে সব থেকে বেশি ভালোবাসে। কুকুরও তার বাচ্চাকে বেশি ভালোবাসে, ছাগল তার বাচ্চাকে ভালোবাসে, বিড়াল তার বাচ্চাকে ভালোবাসে, গরু তার বাচ্চাকে ভালোবাসে, মুরগি তার বাচ্চাকে ভালোবাসে, শুয়োর কুকুর তার বাচ্চাকে ভালোবাসে, তার মধ্যে মানুষও তার বাচ্চাকে বেশি ভালোবাসে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিয়ামতের দিনে মা তার মায়ের কাছে একটা বাচ্চা তার আঁচল ধরে টানতে টানতে বলবে, মা একটু দুধ দাও, দুধ পান করব। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিনে মা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। এর নাম কিয়ামতের মাঠ। দুই, গ্রামগঞ্জে বিরল চৌকির কোন মেয়ের যদি নরমালে বাচ্চা হয়, আগেকার দিনে দাইমা পাওয়া যেত, দাইমা যারা বাচ্চা বার করত পাওয়া যেত। দাইমার দ্বারা একা হতো না, আরো 2-4 জন মহিলা, তার মা, তার নানি, দাদি সবাই পাশে থাকতো যাতে অসুবিধা না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের বর্ণনা দিতে গিয়ে বলছেন মায়ের বাচ্চা সেদিন তলার দিক দিয়ে এমনিতেই পড়ে যাবে, মা বুঝতে পারবে না বাচ্চা কি করে হলো। এর নাম কিয়ামতের মাঠ। আল্লাহ তাআলা আবার বলছেন যে মানুষগুলোকে দেখতে পাওয়া যাবে তারা সব মাতাল। আল্লাহ তারপরে আবার বলছেন ওমা হুম বিসুকারা, একজনও মদ পান করেনি, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে মানুষ মাতালের মতো করে ঘুরছে। এর নাম কিয়ামতের মাঠ। গোটা কিয়ামতের মাঠে ইব্রাহিম ইয়া নফসি, ইসমাইল ইয়া নফসি, হারুন ইয়া নফসি, জাকারিয়া ইয়া নফসি, ঈসা ইয়া নফসি, মুসা ইয়া নফসি, ইব্রাহিম ইয়া নফসি, প্রত্যেক নবী পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি করবেন। একজন নবী দূর থেকে আওয়াজ করতে করতে আসবেন ইয়া উম্মতি, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন হবে বড় ভয়াবহতা, খুব কঠিন দিন। এই দিনকে আমরা সবাই বিশ্বাস করি কি করি না? যেই রকম একটা দিন আগামী দিনে আমাদের মাঝে আসছে, বিশ্বাস করি, করেন। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে নবীকে বলছেন আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দিন, নবী আপনি কি দেখেছেন ওই লোককে যে লোক কিয়ামতকে বিশ্বাস করে না? কে সে? আল্লাহ তারপরে তার বর্ণনা দিচ্ছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে, এতিমদেরকে যারা গলা ধাক্কা দিয়ে বার করে দেয় বাড়ি থেকে। এরকম আছে? এতিমের সঙ্গে ভালো ব্যবহার হয়? এতিম কাকে বলে জানেন? জানা আছে? জানা নেই? যার আব্বা নেই, এখনো সে যৌবনে পদার্পণ করেনি, এটা ছেলে হোক আর মেয়ে হোক, সে এতিম। যার আব্বা আছে, মা মারা গেছে, ও এতিম নয়। এতিম একটা বাচ্চা থাকবে কতদিন না, এটা বিভিন্ন জন বিভিন্ন মতামত, তার মধ্যে এটাই সঠিক যে তার যৌবন যতদিন না পর্যন্ত আসবে সে ততদিন পর্যন্ত এতিম। কি বললাম বুঝলেন? অনেক মতামত আছে, কেউ কেউ বলেছে যে নারীদের যতদিন না পর্যন্ত বিয়ে হবে, বিভিন্ন মতভেদ আছে। ওই জন্য আমি যেটা সঠিক মনে করছি সব মতামতকে এক জায়গায় করে, যে যৌবন যতদিন না পর্যন্ত আসবে ততদিন শিশু তারা এতিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এতিমকে যারা গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেয়, এতিমদের সঙ্গে সদ্ব্যবহার হয় বাজারে? হয় বর্তমান গ্রামগঞ্জে? হয় না। আচ্ছা, আল্লাহর নবী আর আল্লাহ দুজন এতিমদের সঙ্গে সদ্ব্যবহার করতে বলেছেন না অসদ্ব্যবহার? সদ্ব্যবহার, তাই না? এবার আপনাকে একটা প্রশ্ন করছি, খুব চিন্তা ভাবনা করে উত্তরটা দেবেন। এটা বয়স্ক লোক জানবে, ইয়াং ছেলেরা জানবে না। আমি মমতাজুল ইসলাম, আমার একটা বেটা, আমার বেটার বয়স 7 বছর। 7। আমি রাস্তায় যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলাম আজকে। ভালো করে বুঝুন, আমার আব্বা বেঁচে আছে। তাহলে আমি যখন মারা গেলাম আমার আব্বা আর আমার বেটা দুজন বেঁচে আছে। তাহলে বলুন তো আমার বেটা আমার বাপের সম্পত্তি পাবে কি পাবে না? পাবে? পাবে না। আল্লাহ তাআলা বলছে এতিমের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে, নবী বলছে এতিমের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে। মাঝখানে আমি মারা গেলাম, আমার ছেলে এতিম হলো কি হলো না? হলো। তা আমার ছেলে কেন আমার বাপের সম্পত্তি পাচ্ছে না কেন?
এটা কেমন? না, ঘটনা এটা নয়। ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাদুকে চরম পরীক্ষায় ফেলে দিয়ে বলেছে, দাদু তুমি পাড়ার এতিমের সঙ্গে কেমন ব্যবহার করবে ওটা আমার দেখার নয়, আগে ঘরের এতিমের সঙ্গে কি করছো দেখি, তবেই তো পাড়ার এতিম। অনেক দাদুকে দেখতে পাওয়া যায় রাস্তার ধারে জমি বৌমা পেয়ে যাবে বলে সব ছেলেগুলোকে জমি জায়গা লিখে দিয়ে ছোট্ট বড় ছেলের পোতাটার জমি ফাঁকি দিয়ে দিয়েছে। অজস্র দাদু এই কেসের আসামি। পাড়া গেলেন আছে না নেই এগুলো? আছে। দাদু অবিবেচক হলে হবে না, তোমাকে ইনসাফ করার কথা বলা হয়েছে, তুমি ইনসাফ করো। তোমার বৌমা পেটে যে বাচ্চা ধরেছে ওই বাচ্চা তোমার বৌমার নয়, ওটা তোমার বেটার বীর্য থেকে জন্মগ্রহণ করেছে। ওর শুধু দায়িত্ব এটা যে তোমার বেটার বাচ্চা পেটে ধরেছে, বরঞ্চ তুমি দয়া করে আরো বৌমাকে এক কাটা বেশি দিয়ে বলো, বৌমা তুমি আমার বংশের একটা বেটা ছেলেকে পেটে ধরেছো 10 মাস, তুমি কত ভাগ্যবতী নারী, তোমাকে আমি বঞ্চিত করব না মা, তুমি আমার সম্পত্তির ভাগ আমার বেটা যেমন পেত আমি তোমার বেটাকে তেমন ভাবেই দেব। আমি দাদু আমি কখনো বেইনসাফি করতে পারবো না। সারা পশ্চিম বাংলার মাটিতে আল্লাহর নামের কসম করে বলছি অনেক ঘটনা ঘটেছে এইরকম। দাদু মারা গেছে, 10 বছরের পোতা জানাজার খাটের সামনে দাঁড়িয়ে ইমাম সাহেবকে বলেছে, যতক্ষণ না পর্যন্ত আমার চাচারা জমি না দিবে ততক্ষণ পর্যন্ত জানাজা পড়ানো হবে না দাদুর। এই ঘটনা ঘটেছে, এটা আপনাদের চোখে আসেনি, সোশ্যাল মিডিয়াতে দেখেছি, মেদিনীপুরের একটা ঘটনা। এরকম অজস্র দাদু রয়েছে। বেটা মারা গেছে বলে বৌমাটাকে কষ্ট দিয়ে মিথ্যা বদনাম দিয়ে দুর্নাম দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আছেন এরকম লোক? আছে। আল্লাহ তাআলা বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, তোমরা এতিমের সঙ্গে সদ্ব্যবহার করো, তোমাদের বাড়ি থেকে তাদেরকে গলা ধাক্কা দিয়ে বার করে দিও না। আপনাকে আগেও বলেছি, সোশ্যাল মিডিয়াতে আজকে আবার হুঁশিয়ারি করে দিয়ে যাচ্ছি। আপনি বাজারে গেছেন আপনার পোতাকে নিয়ে 2টো চকলেট কিনতে, পাড়ার আশরাফুলের ছেলে, আশরাফুল কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার 5 বছরের ছেলেটা দোকানের সাইডে, তুমি যখন তোমার পোতাকে নিয়ে চকলেট ক্যাডবেরি বিস্কুট কিছু কিনতে গেছো, তখন তোমার দিকে ফ্যাল ফ্যাল করে আশরাফুলের ছেলেটা তাকিয়ে আছে, তুমি 5টা চকলেট কিনে পকেটে করে নিয়ে বাড়ি চলে এলে। এটা কোন বিবেক, কোন বিবেচনা, কোন মানসিকতা, কেমন মুসলিম তুমি? তোমার উচিত ছিল আশরাফুলের ছেলের হাতে একটা চকলেট বার করে, বাবু তুমি একটা চকলেট খাও, অন্তত অর্ধেকটাও দিতে পারতে। একজন লোক এসে বলছেন, আল্লাহর নবী আমার অন্তর খুব শক্ত নরম হয় না। বিশ্ব নবী বলছেন, তুমি বাড়ি যাও, বাড়িতে গিয়ে কোন এতিম বাচ্চার মাথাতে হাত বুলিয়ে দাও, আল্লাহ চাইলে তোমার অন্তরকে নরম করে দিবে। আর একটা কথা বলে রাখছি, শুনে রেখে দেন, যারা ধনী যারা গরিব আছেন বর্তমানে, টাকা যদি বেশি করতে চান, আর দুই নম্বর যদি আপনি আপনার শত্রুর কাছ থেকে যদি বাঁচতে চান, আমি মমতাজুল ইসলাম আপনাকে কয়েকটা উপদেশ দিয়ে যাচ্ছি, এই উপদেশগুলো আজকে থেকে মেনে চলুন। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হীরা গুহাতে, হঠাৎ করে জিবরিল এলেন, এসে নবীকে বলছেন ইকরা, নবী আপনি পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি পড়তে পারি না। আবার জিবরিল আমিন আল্লাহ রাসূলকে চেপে ধরলেন, আপনি পড়ুন, বলছে আমি পড়তে জানি না। তৃতীয়বার আবার চেপে ধরে বলছেন পড়ুন, বলছে পড়তে জানি না। তারপরে তৃতীয়বারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, 5টি আয়াত অবতীর্ণ হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহা থেকে ছুটে চলে এলেন, খাদিজাকে এসে বলছেন জাম্বিলুনি জাম্বিলুনি, খাদিজা তুমি আমাকে একটা মোটা কম্বল জড়িয়ে দাও, আমাকে চাদর জড়িয়ে দাও, আমাকে খুব ভয় লাগছে। যে লোক আমি দেখেছি আজকে ইতিপূর্বে কোনোদিন এই কঠিন লোক দেখিনি, বিভৎস ঘটনা ঘটে গেল, আমার কাছে নাকি কোরআন অবতীর্ণ হয়েছে, কি আশ্চর্য ব্যাপার, আমাকে ভয় করছে, মনে হচ্ছে আমি মারা যাব। হযরতে খাদিজা তখন বলছেন আম্মা জান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ভয় করবেন না, কখনোই কোন দুষ্কৃতী আপনার
কোনো ক্ষতি করতে পারে না, কারণ আপনি এতিমদের পাশে দাঁড়ান, আপনি দুস্থদের পাশে থাকেন, বিধবাদের সঙ্গে থাকেন, আপনি গরিব মানুষদের সাহারা দেন। এই কারণে আমি খাদিজা বলছি, কখনো কোনোদিন কোনো বিপদ আপনার সংস্পর্শে আসতে পারে না, পৃথিবীর কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারে না। অত্র হাদিস থেকে ঘটনা শুনলে বোঝা যায়, দুস্থ, অনাথ, এতিম, অসহায়, গরিব, বিধবা, তাদের পাশে যদি কেউ দাঁড়ায় তাহলে ওকে কোনোদিন পৃথিবীর কেউ ক্ষতি করতে পারবে কে? না। নাম্বার 2, আল্লাহ তাআলার নবী বলেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তুমি যদি এতিম ফকির মিসকিনের জন্য 1 টাকা যদি ব্যয় করে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর এটা দায়িত্ব পড়ে যায় যে তোমার ওই টাকা থেকে অনেক গুণ বেশি তোমাকে রিটার্ন করা। দায়িত্ব পড়ে না? এলাকার কিছু ধনী লোক আছে, এলাকার প্রত্যেক এলাকাতেই আছে, রমজান মাসে দেখছি জাকাতের টাকা হয়েছিল, ওই টাকা থেকে দেখছি শাড়ি কিনে বিলি করছে, আর 4 জন দেখছি ফেসবুকে ছাড়ছে, বলছে আমাদের গ্রামের অমুক সাহেব 40টা শাড়ি বিলি করেছে দুস্থ এতিম ফকিরদের জন্য। তুমি জাকাতের টাকা দিয়ে শাড়ি কিনতে গেলে কেন? তোমার রাইট নেই। তুমি জাকাতের টাকা দিয়ে লুঙ্গি কিনতে গেলে কেন? জাকাত টাকার হয়েছে, গরিব মানুষ, তাকে টাকা দিতে হবে। ও মিনু শাড়ি পছন্দ করে, তুমি কেন ময়ূর শাড়ি ওকে দিলে? ওর পছন্দ আব্দুল্লাহ লুঙ্গি পরবে, তুমি কেন কহিরুল লুঙ্গি দিতে গেলে? হ্যাঁ, তুমি তোমার কে? সবাই যদি ঈদের দিনে গরিব মানুষ তার বাড়িতে যদি শাড়ি আর জামা দেয়, সে শাড়ি জামা কাপড় ধুয়ে ধুয়ে খাবে? ঈদের দিনে তার গোস্ত কিনতে হবে না? ঈদের দিনে তার বাড়িতে অন্য কোনো খাবার টাবার লাগে না? কে বলেছে তোমাকে শাড়ি দিতে? তুমি কেন গরিব মানুষের টাকা শাড়ি কিনতে গেলে? তুমি জাকাতের টাকা বুঝে দিয়ে দাও, তারপরে আসল যে মাল থাকবে ওই মাল থেকে তুমি তখন কিছু শাড়ি জামা কাপড় কিনে গরিব মানুষদের মাঝখানে বিলি বন্টন করো। জাকাত পরের টাকা, ওই টাকা তোমার খরচা করার কোনো রাইট নেই, মাথায় থাকবে। অনেক লোক আছে ওই 500টা শাড়ি কিনে এনেছে, নিয়ে বিলি করছে এতিম গরিবদের মাঝখানে, মনে মনে ভাবছে কি একবার লাট সাহেবের বেটা আমি। বোকা তুমি, বোঝো তুমি কিছু? টাকা দিতে হবে সবাইকে, তুমি টাকা দাও, যারা যারা জাকাতের মাল পাবার হকদার তাদেরকে টাকা দিয়ে দাও। সে টাকা নিয়ে সায়া, ব্লাউজ, লুঙ্গি, শাড়ি যা পারে তাই করবে, সে খাবার খাবে, সে তার বাড়ি ইট কিনবে, সিমেন্ট কিনবে, যা ইচ্ছা তাই করবে, তোমার দেখার আর কোনো প্রশ্ন নেই। কি বললাম বুঝলেন? আসল টাকা থেকে লুঙ্গি, শাড়ি, ব্লাউজ এগুলো দেবেন, জাকাত থেকে মোস্তানি করতে যাবেন না, ওটা আপনার মালই নয়, ওটা অন্য জনের মাল। অবশেষে বলি, এতিমদের ব্যাপারে বলতে গিয়ে যে আল্লাহ এতিমদেরকে যেন আমরা ভালোভাবে তাদের সঙ্গে ব্যবহার করতে পারি, আর এটা জান্নাতে যাবার একটা মাধ্যম। বলুন আমিন। আল্লাহ কবুল করে নাও, আমিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন, ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না যে লোক মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করে না। মিসকিনদের ব্যাপার বুঝেন? ফকির কাকে বলে, মিসকিন কাকে বলে জানা আছে? জানা নেই? ফকির হচ্ছে ওই লোক যে লোকের কিছু টাকা পয়সা আছে, তারপরেও তার বেটির বিয়ে, তারপরেও তার বেটার অপারেশন, টাকা পয়সা শর্ট হয়ে যাচ্ছে, টাকা কুলাচ্ছে না, ওই লোক হচ্ছে ফকির। মিসকিন সেই যে নিঃস্ব, কিছু নেই। আমি মমতাজুল ইসলাম রিক্সা চালাই, সারাদিন ইনকাম হয় আমার 200 থেকে 300, বছর শেষে আমার টাকা জমেছে 20,000 টাকা। হঠাৎ করে আমার জমি জায়গা কিছু নেই, ডাক্তারবাবু বলেছে তোমার বেটার কিডনিতে পাথর, অপারেশন করতে হবে, 1 লাখ টাকা খরচা। ধরে নেন আমার টোটাল পুঁজি 20,000, আর আমার ভ্যানটা বেচলে হয়তো 5,000 হবে, টোটাল 25,000, 1 লাখ টাকা খরচা, 75,000 টাকা আমি পাবো কোথায়? আমি হলাম ফকির। কি বললাম বুঝলেন? মিসকিনকে, যার কিছু নেই, একেবারে নিশ্চয়কে মিসকিন। কখনোই একটা কথা বলে দিয়ে যাচ্ছি, মায়েদেরকেও বলছি আর আপনাদেরকেও বলছি, বাড়িতে কোনোদিন ফকির, মিসকিন, অসহায় মানুষকে ফেরত দিতে যাবেন না। আল্লাহ তাআলা বলছেন ফাজালিক, আল্লাহ তাআলা বলছেন যে এতিমদেরকে খাদ্য দানে যারা উৎসাহিত করে না, এরা কিয়ামতকে বিশ্বাস করে না। বাড়িতে কেউ আছো? হ্যাঁ, আমি এসেছিলাম ওই
পাশের একটা গ্রাম থেকে, তা আমাকে কিছু দেন, ভিক্ষা দেন। তো বাড়ির দরজাটা খুলেছে লোকটা, খুলে দেখছে যে ভিক করতে এসেছে, তার হাতে একটা বড় ফোন। ওই লোকটা তখন বলছে, এই তোমার ঢং তো বেশ ভালো, ভিক করতে এসেছে আবার বড় ফোন নিয়ে, ওখান থেকে ঢং করার জায়গা পায় না, তাড়িয়ে দিলেন। আর একজন এসে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, বাপ দুটো ভিক্ষা দাও। আপনি দরজা খুলেছেন, দরজা খুলে ওকে জিজ্ঞেস করছে, তুমি নামাজ পড়ো? ভিখারিটাকে বলছে, না নামাজ পড়ি না তো। এই তুমি নামাজ পড়ো না তো, ভিক্ষা করতে এসেছো কেন? যাও। ওকে তাড়িয়ে দিল। আর একজন মেয়ে ছেলে এসেছে, ছন্দ করে দান তোলানো হয় না, সেজন্য গামছা পরে চাদর ও সব আমি লাইন করে দেবো, আপনি চুপচাপ আমরা বসুন। এখন দানের কথা বলে লোকগুলি একটা থাকবে না, আমি ঠিক লাইন করে করে আসবো। যখন তখন দান চাইলে হবে? একজনাই তো বক্তা, তাই না? আবার অত কিসের তারা নেই। এসেছে একজন মহিলা, লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুটো ভিক্ষা দাও, এসে বলছে। তখন বাড়ির মেয়ে ছেলেটা বার হয়ে এসে বলছে, বুবু তোমার বাড়ি কোথায় গো? বলছে, আমার বাড়ি করমজিতে। তাই তো কী ব্যাপার, তুমি ভিক করতে এসেছো, আমার মিনু শাড়ি পরে ভিক করতে এসেছো? আমার স্বামী রাজমিস্ত্রি, ঠিকাদার, এত দামি শাড়ি পাই না গো, আর তোমরা এত দামি শাড়ি পরে সকালবেলাতে ভিক করতে চলে, ভিক ঠিক হবে না, অন্য বাড়িতে যাও। একজনকে মোবাইল, একজনকে নামাজ, আর একজনকে দামি শাড়ি অভিযোগ করে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। দিয়েছো না? দিয়েছো। আচ্ছা বলুন তো, একটা ভিখারি আপনার কাছে চাই কি? 2 টাকার একটা খুচরো কয়েন, তাই না? খুব জোর হলে 10 টাকার একটা নোট, তাই না? তাই আর কিছু চায়? সে বলে তোমার সম্পদের সব আমাকে দাও? বলে না। 2 টাকা 2 টাকা 2 টাকা 1 টাকা 1 টাকা ওটা চায়, এতেই ওরা খুব আনন্দ পায়, পায় না? পায়। তুমি নামাজ পড়ে না বলে ওকে ভিখারিকে ভিক দাওনি, মোবাইল হাতে ছিল বলে ভিখারিকে ভিক দাওনি, ও ভালো শাড়ি পরেছিল বলে তুমি ওকে ভিক দাওনি। তোমার কাছে এটা আমার প্রশ্ন। বর্তমান 2023-এ আপনারা দেখতে পাচ্ছেন ফিলিস্তিন আর ইসরায়েল একটা যুদ্ধ চলছে। এই যুদ্ধতে আমরা সর্বক্ষণ ফিলিস্তিনিদের সঙ্গে, তাই না? আর ইসরায়েলের বিপক্ষে আমরা, ইসরায়েল ইহুদি, তাই তো? আচ্ছা বলুন তো, ইসরায়েল যে ইহুদি, এই ইসরায়েল ইহুদিদের আল্লাহকে, আল্লাহ, আল্লাহ। ইসরায়েলের ইহুদিদের রুজির মালিক কে? আল্লাহ। ইসরায়েলের ইহুদিদের অক্সিজেন দেয় কে? আল্লাহ। বাবরি মসজিদ যারা ভেঙেছে, এদের অক্সিজেন কে দেয়? আল্লাহ। ওদের রুজির মালিক কে? আল্লাহ, তাই না? তা আল্লাহর ঘর মসজিদ যারা ভেঙে দিচ্ছে, আল্লাহ তাদের অক্সিজেন বন্ধ করে না, রুজি বন্ধ করে না, আর ও নামাজ পড়ে না বলে তুমি চালাকি করে বলছো তোমায় ভিক্ষা দেবো না। তুমি কত বড় রুজির মালিক হে? আল্লাহ তো বলছে না ইসরায়েলের ইহুদি বেঈমান, তোরা মসজিদ ভাঙছিস, তোদের রুজি বন্ধ, তোরা ছটপট ছটপট করে মারা যাবে কি যাবে না? আল্লাহ এটা পারে কি পারে না? পারে। আল্লাহ যখন বেনামাজি, বাটপাট, চোর, গুন্ডা, পতিতালয়ের নারী, তাকে যখন রুজি থেকে বঞ্চিত করে না, তুমি কেন ও নামাজ পড়ে না বলে ওকে ভিক্ষা থেকে বঞ্চিত করলে? কে রাইট তোমাকে দিয়েছে? একটা কথা মাথায় রেখে চলবেন, আমার দিকে ফিরুন। এটা ধরে নেন ডান হাত ভিখারি চাই, মানে এটা বাম হাত ভিখারি চাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ ভিখারি চেয়েছে, আর আমি দিব ডান হাতে তার উপরে, তাই না? নবীজির হাদিস কি? নবীজি বলছেন নিচের হাত খারাপ, উপরের হাত কি? উত্তম। যে দেয় তার হাত কোথায় থাকে? উত্তম জায়গাতে থাকে, থাকে না? থাকে। চলুন, আল্লাহ তাআলা তারপরে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই নামাজীদের জন্যে, অর্থাৎ জাহান্নাম, অয়েল ওই নামাজীদের জন্যে। আশ্চর্য ব্যাপার না? বেনামাজি হলে তবু এক পারা যেত, আল্লাহ বলছে নামাজীদের জন্যে। কঠিন ব্যাপার না? কঠিন ব্যাপার। 5 ওয়াক্ত নামাজ পড়েন তো সবাই? কারা কারা পড়েন হাত তুলুন তো, তাহলে চোর ধরা পড়বে। সবাই হাত তুলুন, যারা যা পড়েন কেউ বাদ থাকবে না, তাহলে কারা পড়ে না এদেরকে চেনা যাবে। ঠিক আছে। আমাদের বর্তমান বাজারে 4 কোয়ালিটির নামাজি দেখতে পাওয়া যায়। কত কোয়ালিটি? 4। 1,
জোহরে যায়, আসরে যায়, মগরেবে দোকান খোলে, এসাতেও যায়, ফজরে ঘুম ভাঙে না। এই একটা কোয়ালিটি আচ্ছা আপনাদের এলাকাতে আছে। দুই নম্বর কোয়ালিটি হচ্ছে শুধু জুম্মায় জুম্মায় যায়, আবার শুধু জুম্মায় যায় না, গিয়ে ঝামেলাও বাঁধায়। 3 ঈদুল ফিতর, ঈদুল আজহা। 4 5 ওয়াক্তেই যায়, চাচা না জেনে পড়ে, কিছু বুঝে না আর কি। 25 বছর নামাজ পড়ছেও কিছু বোঝে না, কিন্তু 5 ওয়াক্তই পড়ে। যদি বলছেন কেমন করে, চাচাকে জিজ্ঞেস করছি, চাচা এই বেতের নামাজের দোয়াটা বললো তো। বলছে বাপ এত বড় দোয়া আমি কি আর জানি, চোখে কম দেখি, কানে কম শুনি, বুদ্ধি কমে যাচ্ছে, এত বড় দোয়া কি করে মুখস্থ করব বাপ। তুমি নামাজ পড়ছো কত বছর? বলছে 20 বছর হবে। তাহলে আজকে নয় তুমি চোখে কম দেখছো, 20 বছর আগে তো কম দেখোনি? আগে কম দেখেছো? আগে তো দেখিনি। ঠিক আছে, আমি যুক্তি তর্কের খাতিরে মেনে নিলাম তোমার চোখের ডিফেক্ট, তোমার কানের ডিফেক্ট, তুমি বোঝো কম। দোকানদার 1 টাকা কম দিত, ও ঠিক বুঝতে পেরে যাবে, বুঝতে পারবে না? হ্যাঁ, মাঠে লুঙ্গি কাছা বেঁধে কি করে পরের জমির আলি কাটতে হয় সব জ্ঞান আছে, টনটনে। ও শুধু এইটা বোঝে না যে কি করে দুয়া মুখস্থ করতে হয়, তাই না? আবার কেমন ধোঁকাবাজ লোক। আমি বর্তমান বাজারে এবছরে সব জায়গায় ধোঁকাবাজদেরকে বলছি যে আপনারা কেমন ধরনের লোক। চাচা রুকু থেকে উঠে কি বলে? বলছে বাপ দুয়া জানি না। সেজদা থেকে উঠে কি বলে? বলছে বেটা দুয়া তো বলতে পারবো না। নামাজ পড়ছি 20 বছর। দেখবেন ও যখন দুয়া জানে না স্বীকার করছে তাহলে ভালো। ও কিন্তু আবার দেখবেন বেতের নামাজে হাত দুটো দিলেন, তুই দুয়া জানিস না তো বলিস কি? বলিস কি? এটা তো একটা প্রশ্ন নয়। ও রুকু থেকে উঠে সবাই দেখছেন ঠোঁট নাড়ছে, ও নাড়ছে। সেজদা থেকেও ঠোঁট নাড়ছে। তাই আমি বলছি তুমি যখন দুয়া জানো না তুমি বলো কি? নিশ্চয় আল্লাহর ঘরে গিয়ে ধোঁকা দিচ্ছে কি দিচ্ছে না? ওই জন্য বিনীত অনুরোধ, অন্তত 20-50 টাকা খরচা করে একটা দুয়ার বই কিনে নামাজের দুয়াগুলো অন্তত পক্ষে মুখস্থ করুন। আর কদিন এরকম 2 নম্বরই করে চলবে? কদিন চলবে? এরকম নামাজি আছে না বিরল চৌকিতে, 25-30 বছর নামাজ পড়ছে, সূরা ফাতিহা জানে না, আছে না নেই? তা আল্লাহ যদি জিজ্ঞেস করে যে তোমাকে টাইম দিয়েছিলাম 60 বছর, 60 বছরে অন্তত পক্ষে এই নামাজের 12-14টা দুয়া মুখস্থ করতে পারোনি, এটা একটা লজ্জারও বিষয়। লজ্জার বিষয় না? লজ্জার বিষয়। বিনীত অনুরোধ, সালাত আদায় করুন। সালাত ছাড়া একটা মানুষের জান্নাত যাওয়া কি সম্ভব নয়। লোকটা মারা গেল, মারা যাবার পরে আপনাদের এখানে মাইকে অ্যানাউন্স করে, মসজিদে করে কেন? আমি হারাম হালাল ফতোয়া দিতে আসিনি, কিন্তু আমি ফতোয়া দেবো না। ওই আমি একদিন এসেছি আর একটা এমন কথা বলবো গ্রামে ঝামেলা বেঁধে যাবো, ও লাইন আমি নাই। তবে আমি একটা খুব যুক্তি সহকারে কথা বলবো, আমার কথাতে কারা সমর্থন করছেন একটু হাতটা তুলবেন এখন না, কথাটা বলার পর। একটা লোকের বয়স 60 বছর, 60 বছরের লোকটা মারা গেল। ভালো করে শুনবেন, 60 বছরের লোকটা মারা গেল। এই লোকটার নামাজ ফরজ হয়েছে কত বছরে? কে বলছে 7 বছর? না, 10 বছর। 7 বছর থেকে তার ট্রেনিং শুরু। 10 বছর বয়সে তার নামাজ ফরজ, তাই তো? নামাজ ফরজ। তার লোকটা টোটাল বেঁচে ছিল 60 বছর, তাহলে ও ফরজ নামাজ অবস্থায় ছিল কত বছর? 50, তাই না? 50 বছর কোনদিন কোন ওয়াক্ত আপনাদের বিরল চৌকি মসজিদে আজান বন্ধ গেছে? কেউ বলতে পারবেন না। 50 বছর আপনি হিসাব করুন, প্রতিদিন 5 বার করে মুয়াজ্জিন লোকে ডেকেছে, হাইয়া আলাস সালাহ, তুমি মসজিদে এসো, তুমি মসজিদে এসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষকে যদি শুধু নামাজের জন্য বলা হয় ওরা আসবে না সার্থক পর। আল্লাহ রাসূল আবার শব্দ শিখিয়েছেন, হাইয়া আলাল ফালাহ, বলো তোমরা তোমাদের কল্যাণের জন্য এসো মসজিদে।
50 বছর যাবর লোকটাকে মসজিদ থেকে ডাকা হলো, বিরল চৌকি জামে মসজিদ থেকে। 50 বছর ডাকার পরেও এক ওয়াক্তের জন্য লোকটা মুয়াজ্জিনের ডাক শুনে মসজিদে গেল না। এইরকম একটা বেনামাজি মারা গেছে, আর মসজিদের মাইকে বলা হচ্ছে ফটিক ভাই মারা গেছে, জোহরের নামাজের পরে মাই আজান হবে, জানাজা হবে, আপনারা সবাই থাকবেন। মসজিদের মাইক কি আইসক্রিমওয়ালার মাইক নাকি? 50 বছর আল্লাহর ঘরকে অপমান করেছো, 50 বছর আল্লাহর ঘরের মুয়াজ্জিনকে অপমান করেছে। আর ওর মতো একজন বেনামাজি মারা গেল, আর মসজিদের মাইকে তুমি অ্যানাউন্স করছো। তোমার হুঁশ মোটা আছে? মাথায় গোবর ভরা আছে তোমার? কেন তুমি ওর ব্যাপারে বলতে গেলে? তবু এটা যুক্তি এবং তর্কের খাতিরে মেনে নিতাম যদি লোকটা ইমানদার লোক, ভালো লোক, নামাজি লোক মারা গেছে, তবুও মারা যেত। এক ওয়াক্ত জীবনে কোনোদিন নামাজ পড়েনি, এই লোকটার নাম বলছে মসজিদের মাইকে, যাকে প্রত্যেক দিন 50 বছর 5 বার করে ডাকা হয়েছে, 10 পয়সাও দাম দেয়নি মুয়াজ্জিনের আজানকে। ঠিক বললাম না ভুল বললাম? কারা এই কথাতে সহমত পোষণ করে হাত তুলুন তো, যে কথা আপনি ঠিক বললেন। ঠিক একদম। হাঁকার আগে আপনার মগজে যেন কিছু ঘেনু থাকে, একেবারে সব যেন গোবর ভরা না থাকে। কোন লোকটা হাঁকতে যাচ্ছেন মসজিদের মাইক, এটা দেখবেন লোকটাকে। মসজিদের মাইক আইসক্রিমওয়ালার মাইক নয়, এটা আল্লাহর ঘরের মাইক, শুধু আজানের জন্য ব্যবহার হবে, আর কোনো কিছুর জন্য নয়। সালাত এই ইবাদত ছাড়া জান্নাত যাওয়া যায় না। লোকটা মারা গেল, মারা যাওয়ার পরে ইমাম সাহেব দাঁড়িয়ে সবার সামনে বলছে, আসসালামু আলাইকুম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক মানুষকে মৃত্যু রাস্তায় হাঁটতে হবে। দয়া করে যারা আছেন মনোযোগ দিয়ে শুনুন। আজকে আমাদের গ্রামের আব্দুল্লাহ ভাই মারা গেছে, ভুল ত্রুটি করে থাকলে ক্ষমা করে দেবেন। ঋণ টিন করে থাকলে তার 3টে বেটা আছে বলবেন। বেটাগুলো এসে মাথায় রুমাল বেঁধে, টুপি খুঁজে পায়নি, এত ভদ্র, মাথায় রুমাল বেঁধে এসে বলছে আমার আব্বা যদি কিছু থাকে আল্লাহ রাস্তায় ক্ষমা করে দেবেন। বলে কি বলে না? বলে। ইমাম সাহেব জানাজা করে খুব জোরে জোরে দোয়া করছে, রব্বানা আতেনা, আল্লাহ মুখের বাপকে জান্নাত দিয়ে দাও না। নিয়ে জলসা হচ্ছিল বিরল চৌকি মাদ্রাসার জন্য। ওখানে এসে ওর বড় বেটা 50,000 দিয়ে দিয়েছে। আর আমাদের বক্তাদেরও তো দোয়া করার ঢং সাংঘাতিক, এবং দোয়া করছে মনে হচ্ছে জান্নাতের জায়গা নাই, ওকে মনে হয় ঠেলে ঢোকাচ্ছে আর কি, অমুকের বাপকে দাও না, তোর হবে না। দুয়ার ক্যাপাসিটি আলাদা, 1000-এর দোয়া মাঝখানে ছেড়ে দিয়ে পালিয়ে আসছে। কেউ 20,000 দিয়েছে, একদম দরজা খুলে জান্নাতে চেয়ারে বসিয়ে দিয়ে তবে বক্তা ফেরত আসছে। এরকম দোয়া। ছোট দানিদের দোয়া কম, বড় দানিদের দোয়া বেশি। হচ্ছে কি হচ্ছে না বাস্তব? এগুলো বাস্তব। ইমাম সাহেব খুব দোয়া করছে, আল্লাহ লোকটাকে ক্ষমা করে দাও। ওর বড় বেটা 50,000 দান করে দিয়েছে, ওর বাপ জীবনে নামাজ পড়েনি। বলুন তো, 50,000 দান করেও, আর আমি মমতাজুল ইসলাম দোয়া করেও, ইমাম সাহেব দোয়া করেও ওর বাপকে জান্নাত ঢোকানো যাবে? যদি জান্নাতে ঢোকানো যায় তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। যদি বলছেন কেন, আল্লাহ তাআলার ভাষা শুনুন। আল্লাহ বলছেন মা সালাকাকুম ফি সাকার। একজন সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি কেন জাহান্নামে আছো? তখন সে বলছে মা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমার দুনিয়ায় সব ভালো কাজ ছিল, শুধু নামাজ পড়িনি তাই। এখানে তো সবাই আলেম বসে আছে মনে হয়, আছে এগুলো কোরআনে? আল্লাহ বলছে একজন জাহান্নামীকে, তুমি জাহান্নামে এসেছো কেন? ও তখন বলবে যে আল্লাহ শুধু নামাজ পড়িনি তাই। তার মানে বোঝা যাচ্ছে নামাজ না পড়লে থাকার জায়গা কোথায়? জান্নাতে, জাহান্নামে। আবার জাহান্নামটা বলছে আবার হাসছে, মানে অন্তরটা যে কেঁপে যাবে যে আমি জাহান্নামে যাব, আর হাসছে। এটা তো একটা বিশাল ব্যাপার। আপনার তো মনটা সঙ্গে সঙ্গে খারাপ হয়ে যাবার কথা, যে আল্লাহু আকবার, আমার ব্যাপার আল্লাহ এই কথা বলছে, আমি জাহান্নামে যাব। এটা যদি আল্লাহ রসুলের সাহাবীদের পরিবেশ হতো, সাহাবীরা তো পুরো অজ্ঞান হয়ে যেতেন ভয়ে। আল্লাহু আকবার। তবে বেনামাজি চিরস্থায়ী জাহান্নামে থাকবে না। বেনামাজি যারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে না। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ এইটার প্রতি বিশ্বাস থাকে বা আছে। একটা লোক পাড়া গ্রামে নামাজ পড়ে না, কিন্তু দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নেই, আল্লাহর নবী একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও মানে কি মানে না? মানে নামাজ হয়তো পড়ে না। এই লোকটা চিরস্থায়ী জাহান্নামে থাকবে না, তবে এই জাহান্নাম থেকে কোনো না কোনো একদিন বাঁচবে। কি বললাম বুঝলেন? কিন্তু একদিন যদি জাহান্নামে রাখা হয়, দিনটা হবে কত বছর?
50,000 বছর, এটা ভেবেছেন? এইটা ভেবে নেন, ধরে নেন বেনামাজি একদিন জাহান্নামে থাকবে, কত বছর? 50,000 বছর। চলুন, বেনামাজি কত খাতারনাক আপনাকে একটা কথা বলে দিই। আল্লাহ তাআলা তো বলেছেন এটা যে বেনামাজি থাকার জায়গা কোথায়? সাকার। সারা পশ্চিম বাংলার এই মুহূর্তে সব থেকে বড় আলেম আমি যাকে মনে করি, এই তো এই ছেলেটাও জানে, সবাই আলেমরা চেনে, তার নাম হচ্ছে জনাব আব্দুল হামিদ ফাইজি আল মাদানী। বাঙালিদের ভিতরে এই মুহূর্তে যতজন আলেম আছে, কিছু কিছু আলেম সৌদিতে আছে, দাম্মামে আছে, কেউ দাওয়াতি কাজ করছে, যারা বর্তমান আছে এদের ভিতরে সব থেকে বড় আলেমদের তালিকা 10 জন যদি করা যায়, উনি একজন, আব্দুল হামিদ ফাইজি আল মাদানী। 200টার কাছাকাছি তিনি বাংলায় শুধু বই লিখেছেন, 200টা। আল্লাহর কসম যদি মিথ্যা কথা বলি, বাজার থেকে একটা বই পাওয়া যায় কিনতে, ওনার লেখা, তার নাম জানাজা দর্পণ। জানাজা দর্পণের 67 নম্বর পৃষ্ঠায় উনি উল্লেখ করেছেন কার কার জানাজা পড়া যাবে, কার কার যাবে না। এই কথা বলতে গিয়ে তিনি বলছেন, একটা লোক যদি সালাত আদায় না যদি করে, তার জানাজা কেউ পড়লে পড়তে পারে, তবে অন্য লোককে শিক্ষা দেওয়ার জন্য না পড়াই ভালো। অন্য লোককে শিক্ষা দেওয়ার জন্য না পড়াই ভালো। 2, কেউ যদি বেনামাজির জানাজা পড়তে পারে, তবে উনি বলেছেন তার জন্য দোয়া না করাই উত্তম। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এই দোয়া তার জন্য না করাই উত্তম। কি বললাম বুঝলেন? কারণ হচ্ছে এই আল্লাহুম্মা গফির, আল্লাহ ক্ষমা করে দাও, লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ যারা জীবিত আছে, যারা যে মৃত তাকে ক্ষমা করে দাও। তো যে লোকটা মৃত তো জীবনে নামাজ পড়েনি, তো ওর জন্য আপনি দোয়া করে কি করবেন? এটা একটা ব্যাপার না? ব্যাপার। ওই জন্য বলছি, এতদিন যারা নামাজ পড়েননি, আপনাদের কাছে অনুরোধ, বাকি জীবনটা তওবা করে নেন। তওবা করে আজকে থেকে মসজিদে চলে আসুন ইনশাল্লাহ। একটা লোক বলুন তো যে আজকে থেকে আমি ধরে গেলাম। আপনি তো নামাজ পড়েন, হাত তুলছেন কেন? একটু বুঝে শুনে তুলুন। আমি একদিন আমার মাদ্রাসায় বসে আছি, সব জায়গায় বলি এটা, মাদ্রাসায় বসে আছি, তো একটা লোক এসে বলছে, মৌলী সাহেব আপনি কোনোদিন মেয়ে ছেলে দেখেছেন? বলছি দেখিনি। মানে রাস্তাঘাটে চলি, মেয়ে ছেলে দেখি। আগে যখন 4 চাকা গাড়ি ছিল না, বাসে ট্রেনে জলসা করেছি, কত মেয়ে পাশে এসে বসেছে, এরকমও দিন গেছে। সত্যি বলতে আমি মেয়ে ছেলে দেখেছি, চোখে চোখ পড়ে গেলে কি করব। ওই লোকটা আমাকে বলছে যে আমি, আল্লাহ আমাকে বাঁচিয়েছে, আমি জীবনে কোনো মেয়ে ছেলের মুখ দেখিনি। মনে মনে ভাবছি তাহলে ফেরেস্তার উপরে নাই, আমার মাদ্রাসাতেই এসছে আজকে এ ফেরেস্তা। ভালো, দুজনে গল্প করছে এক জায়গাতে বসে বসে। তা লোকটা আজান হয়েছে, অজু করছে, তা আমি অজু করব। তা অজু করার সময় লোকটা চশমা পড়েছিল, চশমাটা খুলেছে, দেখছি লোকটা অন্ধ। আমি তখন বলছি, ওরে ভাই, মেয়ে ছেলে দেখার তো মেশিনই নাই তোমার, তখন মেশিন থাকবে তবে তো দেখবে, তোমার তো মেশিন নাই। মেয়ে ছেলে দেখার যে কি তৃপ্তি চোখের, সেটা তো তোমার, সে মেশিন নাই তো। তা ওই লোকটা যদি বলে আমি জীবনে কোনোদিন মেয়ে ছেলে দেখিনি, এটা আশ্চর্য কিছু? আশ্চর্য কিছু? আশ্চর্য কিছু নয়। তা যিনি নামাজ পড়েন আপনি কেন হাত তুলছেন? এমনি একটা লোক তুলে বলুন যে আমি আজকে থেকে পড়বো, অত সহজ নয়। বক্তাকে মমতাজুল ইসলাম, ওরে বাবা, আমরা 3 বছর ধরে অপেক্ষা করছি, ওর ডেট খুঁজে পাওয়া যায় না। কি করে বিরল চৌকির লোক পেয়ে গেল? জাহিদুল, কি করে ডেটটা জোগাড় করলে তুমি? সব ঠিক আছে, 2 দিনের প্রোগ্রামে আজকে এত প্যান্ডেল, এত কিছু। আচ্ছা বলুন, আমি এত দূর থেকে এলাম, তারপরে যদি আজকে অন্তত একটা নামাজিও যদি না বাড়ে ধরে নেন, আচ্ছা বলুন তো এত টাকা খরচা, আমি টাকা নিয়ে নিয়েছি, প্যান্ডেলওয়ালা নিয়েছে, মাইকওয়ালা নিয়েছে, সবাই তো একটা খরচা আছে না নেই? তা কি ফলাফলটা কি? কিছু তো একটা রেজাল্ট হবে না? অন্তত আপনি বলুন যে আজকে থেকে আমি নামাজ পড়া ধরবো ইনশাল্লাহ। কেউ নেই, অত সহজ নয়। বোকা মানুষ হয়, তবে মমতাজুলের মতো বোকা নয়। তোমাকে এনেছি, তুই বক্তব্য দিয়ে চলে যাও, মানবো না মানবো আমাদের ব্যাপার, তাই না? ব্যাপার ঠিক এরকম। চলুন, সালাত ইবাদত ছাড়া জান্নাত যাওয়া যায় না। আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই, আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়ায়ামনাউনাল মাউন, কিয়ামতকে তারা
আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই নামাজীদের জন্য দুর্ভোগ যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, আর যারা নামাজ পড়ে অলসতার সাথে। প্রথম নম্বর যারা অলস, নামাজ পড়ে কিন্তু যে অলস, এনার্জি লস। আমাদের পাড়া গ্রামের কিছু মেয়েরা দেখবেন যখন সেজদা দেয় মনে হচ্ছে 13 বছর প্যারালাইসিসে ভুগছে নামাজে যখন সেজদা দেয়, অথচ নারী পুরুষের সেজদা রুকু কোনো ডিফারেন্স আছে? সব একদম স্ট্রেট বাই স্ট্রেট। পুরুষ যেমন করে খাড়া হয়ে দাঁড়াবে তোমাকেও তেমন করে দাঁড়াতে হবে, শুধু 2-3টে জায়গায় ডিফারেন্স। এক, ইমাম যদি মহিলা হয় আগে বেড়ে ইমামতি করতে পাবে না। 2, ইমাম সাহেবের যদি মহিলা ইমামের ভুল হয় এরকম করে একটু তালি দিয়ে দেবে। এই দুটো জিনিসের ডিফারেন্স, আর তো কোনো ডিফারেন্স আমি দেখতে পাই না। একদম খুব সতর্ক সালাত আদায় করবেন খুশুর সাথে। নাম্বার 2 নম্বর যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, শুধু যারা জুম্মার দিনে যান, আপনাদের কাছে অনুরোধ, শুধু জুম্মার দিনে গিয়ে আপনি নামাজি হতে পারবেন কে? না, একদম পারবেন না। কিছু লোক জোহরে যায়, আসরে যায়, মগরিবে থাকে না, ফজরে যায় না, এরকম লোক আছে না? নেই? আছে। আমার বেটা মাধ্যমিক পরীক্ষা দেবে এবার, 4টে বিষয় পরীক্ষা হয়েছে, 3টেতে 100 নাম্বার পেয়েছে, 1টাতে 0। বলুন তো যেদিন রেজাল্ট বার হবে সেদিন আমার ছেলে পাস না ফেল? ফেল। 4টেতে সাবজেক্ট, 3টেতে 100, 1টাতে 0। জোহরে গেছেন 100তে 100, আসরে গেছেন 100তে 100, মগরিবে গেছেন, এশাতে গেছেন 100তে 100, ফজরে ঘুম ভাঙেনি, এই জন্যে তোমার 0। তার মানে বোঝা যায় তুমি 5 ওয়াক্ত এখনো পর্যন্ত সালাত আদায়কারী রূপে আল্লাহর দরবারে গণ্য হতে পারোনি। বন্ধুরে আমার, পৃথিবীতে একটি মাত্র ইবাদত আছে যে ইবাদতটা করলে আল্লাহর সমস্ত রকমের সহযোগিতা পাওয়া যায়, তার নাম হলো সালাত, নামাজ। শেষ। আল্লাহ বলছেন ওয়ায়ামনাউনাল মাউন, যারা তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে সরিয়ে রাখে। প্রতিবেশীর সঙ্গে ভালো আছে সম্পর্ক? কি করে সম্পর্ক থাকবে? ও গাছ লাগাবার জায়গা পায়নি, ঠিক জমির সীমানা মেপে এমন জায়গায় গাছ লাগিয়েছে, গাছ অর্ধেক ওর বাড়ি চলে গেছে। এই এরকম লোক আছে না? নেই? বর্ষার পানি একটু ওর জায়গা দিয়ে কাটছে বলে জায়গাটা ঘিরে দিয়েছে, এমন করে ঘিরছে মনে হচ্ছে ওর আর ওর বাপের কবর হবে ওখানে, এমন করে ঘিরছে। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহর নবী বলেছেন কোন প্রতিবেশী যেন আর একটা প্রতিবেশীর দেওয়ালে কাঠ বা কুঞ্চি এইভাবে টেক লাগিয়ে রাখতে যেন নিষেধ না করে। এই মমতাজুল ইসলাম কুরবানির গরু কিনেছি, আমার বাঁধার খামার নেই, আপনার খামারে 2 দিন বেঁধেছি, তা আপনার থানার বড় বাবুর হাতে শুয়ে শুয়ে আপনাকে যুক্তি দিচ্ছে। বড় বাবু মানে থানার আপনার বউ, রাতে যুক্তি দিচ্ছে মমতাজুল আমাদের খামারে গরু বেঁধেছে, মনে হয় জায়গা দখল করে নিবে। আরও গাধা সকালবেলাতে একটি কুঞ্চি আর কোথা থেকে কাটা এনে ওই জায়গাটা ঘিরে দিচ্ছে জুত করে, যাতে আমি গরুটা বাঁধতে না পারি। তোমার ইমান আমার আছে? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। ও লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না, কেসে ফালইউকরিম যায়ফাহু, যে তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউজি জারাহু। ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না, কেসে যে তার প্রতিবেশী, আত্মীয় স্বজন এদের সঙ্গে অসৎ ব্যবহার করে। আমার বাড়িতে কল নেই, আপনার বাড়িতে 2 দিন কলে পানি আনতে গেছে আমার বউ গরিব মানুষের বৌমা, বা আমার বউ গরিবের বউ আপনার বাড়িতে পানি আনতে গেছে 2 দিন, তা আপনার বউ মিষ্টি করে ডেকে বলছে, বুবু শোনো, তোমাকে একটা কথা বলছি, কিছু মনে করো না। তা বলছে কি? বলছে সবই ভালো, তুমি আমাদের কলে এসো না, যদি খারাপ হয়ে যায়। ওদের বাড়ির 17 জন কল ধরে টানাটানি করছে 24 ঘন্টা, তখন কল ভাঙে না। আর আমার বউ গেছে আর কল ভেঙে যাবে? বদমাইশি জায়গা পাও না? হ্যাঁ, সাইকেলটা যেতে যেতে হাওয়াটা কমে গেছে, হঠাৎ করে হাওয়া শেষ, আপনার বাড়িতে হাওয়া দেয়, ওটা কি বলে?
বাম্পার না কি পাম্পার, সিলিংচি না কি বলে, যাক ওসব আমি ব্যবহার করিনি তো, অনেক আগে মনেও নেই কি বলে, সিলিংচি না কি, যাই হোক। তা ওইটা আপনার বাড়িতে আছে, তা আপনাকে বাড়িতে গিয়ে বলছি, কই গো চাচি, তোমাদের ওই হাওয়া দেওয়া মেশিনটা দিবে? বলছে না বাপ, ছিল, অসার খারাপ হয়ে গেছে, অথচ কিছুই নয়। এরকম লোক আছে না নেই পাড়া প্রতিবেশী? জীবনে কারো উপকার করেন, আছে না নেই? আচ্ছা, খুব সাবধানে থাকবেন এদের থেকে। আল্লাহ তাআলা বলতে বলতে বলছেন, ওয়ায়ামনাউনাল মাউন, প্রতিবেশীর সঙ্গে যেন কেউ খারাপ ব্যবহার যেন না করে, এটা যেন মাথায় থাকে। আমার বাড়িতে লবণ শর্ট, তোমার স্ত্রীর কাছে গেলে যেন থাকলে মিথ্যা কথা না বলে, লবণ যেন একটু দিয়ে সহযোগিতা করে। আমার স্ত্রীর তেল শর্ট, তোমার বাড়িতে যাবে, তোমার স্ত্রী একটুখানি তেল দিয়ে আমার সহযোগিতা করবে, আমার স্ত্রী পরে আবার দিয়ে দিবে, এর নাম প্রতিবেশী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহর নবী বলেন, এমন কোন লোক মারা গেল, পাড়ার 40 জন লোক যদি বলে, পাড়ার কতজন লোক? 40 জন, যারা কোনোদিন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে নি, এইরকম 40 জন লোক যদি বলে লোকটা মারা গেছে, খুব ইমানদার লোক, ভালো লোক ছিল, আল্লাহ রাসূল বলছেন ওই 40 জনের কথা অনুযায়ী আল্লাহরও ফয়সালা হতে পারে, তার মানে জান্নাতে যাওয়ার চান্স আছে। আর পাড়ার কোনো লোক মারা গেল, আর 4-5 জন লোক এক জায়গায় বসে বলছে, শালা খুব বাড়াবাড়ি করছিলে, এইবার জব্দ হয়েছ, এবার কি করবে? মেয়ে ছেলেরা তখন বলছে, খুব বাড়াবাড়ি করছিল, মরে গেছে, ঠিক হয়েছে, কম বদমাইশি করেছে। অনেক লোক বলে কি বলে না, এইরকম 40 জন লোক যদি তোমার ব্যাপারে সার্টিফিকেট দেয়, যারা আল্লাহ ছাড়া কারোর সঙ্গে কোনোদিন শরীক করেনি, ভালো করে বুঝবেন, এরা যদি তোমার বদনাম করে, তোমার যদি দুর্নাম করে, তাহলে ভেবে নিকে দিও তোমার স্থান লাল ঘরে হবার চান্স বেশি। কি বললাম বুঝলেন? ওই জন্য প্রতিবেশীর সঙ্গে সব সময়তে ভালো আচরণ করতে হয়, খুব উত্তম আচরণ। কদিনের দুনিয়া, 30 বছর তো হয়েই গেল, আর তো 30 বছর আছে, এত দেমাগ অহংকার কিসের? এই ব্যাপারে আমাদের মায়েদের ব্যাপারে খুব কঠিন, মানে ওদের মনে এত হিংসা, দেখবেন যখন মুরগিকে খেতে দেয়, নিজের মুরগিকে যখন খেতে দেয় ডান হাতে, বাম হাতে দেখবেন একটা ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকে, মানে অন্য কারোর মুরগি আসলে তার কলিজা কানা করে দিয়ে ছাড়বে, আছে না নেই? এত হিংসা ওদের মনে, এত হিংসা। চলুন তাহলে জাহান্নামের ব্যাপারে আপনাদের অনেক কথা বলে দিলাম, সতর্ক করলাম, এই কাজগুলো করবো না ইনশাল্লাহ। এবার জান্নাতে যাবার আমি শর্টকাটে, 10টা বাজতে 20 মিনিট বাকি, ঠিক আছে, আমি ঠিক শুরু করব, কমিটির লোক কেউ ঘাবড়াবেন না। এক, জান্নাতে যাবার শর্টে কয়েকটা আমল বলে দিচ্ছি, এসেছি যখন অনেক দূর থেকে কিছু বলি নাকি ছেড়ে দেবো? একদম জান্নাতে যাবার কটা শর্টে আমল বলে দিই, মেয়েদের বলে দিই একটা, আর ছেলেদের একটা বলে দিই। হ্যাঁ, ওদেরটা আগে বলি, ওরা অবলা প্রাণীর মতো বসে আছে, আর প্রথমে খুব বকাঝকা করেছি তো, বেচারা ভয়ে বসে আছে। খালার এবার আপনারা শুনুন, যদি জান্নাতে যেতে চান আপনাদের কয়েকটা আমল বলে দিচ্ছে। এক, আল্লাহর নবী বলেছেন, আল মারাতু ইজা সাল্লাতু খামসাহা ওয়া সামাতু শাহরাহা ওয়া আতাআতু বালাহা ওয়া আহসানাতু ফারজাহা ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাআত। নবী বলেছেন, একজন নারী যদি 4টে কাজ করে, এক, আল মারাতু ইজা সাল্লাতু খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, নামাজ পড়বে। পাড়া গ্রামের মেয়েরা অনেক হুঁসমোটা আছে, এরা বুঝে কম। যেমন এদিকে ফিরুন, 1 মাসে নামাজ পড়বে কতদিন? তুমি কি সবাইকে চা দিবে? হ্যাঁ, চলো, তোমার ওই লাল চায়ে কেউ বসে আছে নাকি? যাও। এই আমাদের পাড়া গ্রামের কিছু ভুল নীতি আছে মেয়েদের ভিতরে। একজন নারী 1 মাসে নামাজ পড়বে কদিন জানা আছে? যাদের বউ এখানে আসেনি আপনি আপনার বউকে বলে দেবেন, যাদের বউ এসেছে ভালো করে শুনে নেন। এক, কোন নারী পড়বে 1 মাসে 23 দিন, কোন নারী নামাজ পড়বে 1 মাসে 25 দিন, কোন নারী নামাজ পড়বে 1 মাসে 27 দিন। বাকি দিনগুলো আপনি বুঝে নেন ওর ছুটি, কাজা করা লাগবে না। কিন্তু আমাদের পাড়া গ্রামের মেয়েরা হুঁসমোটা বোঝে না, যার 3 দিন শরীর খারাপ হয়
ও বলে 10 দিন না হলে নাকি মাথায় সাবান দিয়ে গোসল না করলে নামাজ পড়া যায় না। ও বুঝে কিছু? আপনার বউ দেখবেন আজও এই কাজ করে। ও শরীর খারাপ সেরে গেছে 3 দিনে, ও দেখবেন তবুও 7 দিন 10 দিন অপেক্ষা করে বলছে ওরে বাবা সাবান শ্যাম্পু না মেখে গোসল করে পবিত্র না হলে নামাজ পড়া যাবে না। এই খালা, খালা তোমাকে মায়ের মর্যাদা দিয়ে বলছি, তোমার যদি জোহরের সময় শরীর খারাপ সেরে যায়, আসরের নামাজ তোমার ফরজ। মাথায় থাকবে এটা, মাথায় থাকবে। তোমার যদি মায়েদের জন্য বলছি, জোহরের সময় যদি তোমার শরীর সুস্থ হয়ে যায়, তুমি যদি বুঝতে পারো যে আমার আর শরীর খারাপ হচ্ছে না, আসরের নামাজ ফরজ। নরমালি ফরজ গোসল করে নেন যেমন করে তেমন, তোমার সাবান শ্যাম্পু ব্যবহার করতে হবে, এটা আবার কেমন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেন্ট ব্যবহার করতে হবে। ঋতু থেকে একটা মহিলা পবিত্র হলে সে তার লজ্জাস্থানে বা সারা শরীরে সে সেন্ট ব্যবহার করতে পারে, তবে যাদের স্বামী আছে তারা করবে, মাথায় রাখবেন। এমনি মেয়েদের করতে হবে না, যাদের স্বামী আছে তারা সেন্ট ব্যবহার করবে ঋতু থেকে যখন পবিত্র হবে। মায়েরা, এই ভুল থেকে আপনারা নিজেকে একটু সংশোধন করুন। নাম্বার 2, নারী পুরুষের নামাজের কোনো ডিফারেন্স নেই। পুরুষ যেভাবে পড়ে আপনি সেভাবে পড়বেন। দুটো একটা জায়গাতে একটু ডিফারেন্স আছে, ওগুলো পড়ে জেনে নেবেন, সবারই জানা। আহলে হাদিস গেরাম, আপনাদের কাছে বিনীত অনুরোধ, মায়েরা 5 ওয়াক্ত সালাত আদায় করুন। 2, সমাত সাহারাহা, 1 মাস রোজা রাখুন, 1 মাস সিয়াম পালন করুন। মেয়েদের একটু বুদ্ধি কম, বুঝলেন তো, ওরা কিছু কিছু জিনিস খুব খারাপ করে। দেখবেন রমজানের রোজা রাখার পরে 6টা নফল রোজা করে, করে কি করে না? এটা হাদিসে আছে অবশ্যই, পুরুষরাও করে, অনেক সময় করে না। সব নফল রোজা বেশি করে কারা? মহিলারা, তাই না? সাদ্দামের ফাঁসি হয়েছে সেই দিনের রোজা, ওর বাপ মরে গেছে সেই দিনের রোজা, ওই 13 তারিখের রোজা, কবে নবীর দাঁত ভেঙেছিল সে রোজা, মানে ওদের রোজা শেষ নাই, সারা মাস রোজা। আমি 1 মাস আগে হজে ছিলাম, 1-1.5 মাস আগে, তা আমাদের সঙ্গে মানে আমি একটা ট্রাভেলস খুলেছি, সহি সুন্নাহ ট্যুর অ্যান্ড ট্রাভেলস, উমরায় নিয়ে যাওয়ার জন্য। আগের মাসে, তার আগের মাসে 46 জনকে নিয়ে গেলাম, তার মধ্যে মেয়ে ছেলে গিয়েছিল প্রায় 15-16 জন। ওরা দেখছি প্রত্যেক দিন প্রায় দিন রোজা। যে খালা কিসের রোজা? বলছে আমার মামার নামে একটা, আমার খালুর নামে একটা, তোমার সে চাচা মরে গিয়েছিল অমুক দিনে সোমবার, সেই দিনে একটা। বলছে মদিনায় যখন এসেছি রোজা না করে থাকা যায়, এত রোজা, মানে ওদের ধান্দা নফল রোজা করে জান্নাত যাবে। আচ্ছা বলুন, রমজানের 30টা রোজার পরে শাওয়ালের রোজা, এটা সুন্নত নফল না ফরজ? সুন্নত বা নফল, তাই তো? আচ্ছা, মুহররমের 2টো, এগুলো সুন্নত না নফল? নফল বা সুন্নত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন যদিও, তাই সুন্নত, তাই তো? সুন্নতের দাম বেশি না ফরজের দাম বেশি? আপনারা ভুল বলছেন মনে হয়, সত্যি ফরজের দাম বেশি। এবার আপনাকে বলি, আচ্ছা পর্দা, এটা সুন্নত নফল না ফরজ? ফরজ। ও সব নফল রোজা করবে কিন্তু পর্দা করার কথা বলবেন, বলছে আমার মন চাঙ্গা আছে, ওসব দরকার নাই। এত বোকা, বোকা না? ও নফল রোজা করে জান্নাত যেতে চাইছে, অথচ পর্দা ফরজও করবে না। ওই যে আমার মন পবিত্র থাকলে আবার অত কি আছে, বলে কি বলে না? বলে নবীজি বলেছেন ওয়াসামাত সাহারাহা, একজন নারী সে যদি জান্নাত যেতে চায় 4টে কাজ করবে। এক নম্বরে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2 নম্বরে হলো নবীজি বলেছেন 1 মাস সিয়াম পালন করবে। আর মহিলারা যদি রোজা রাখা অবস্থায় অসুখে পড়ে যায় তাহলে রোজা ছেড়ে দিবে। ইফতারের 10 মিনিট আগে যদি তার শরীর খারাপ দেখা দেয়, ও সঙ্গে সঙ্গে রোজা ভেঙে দিবে, ও না ভাঙলেও রোজা আর হবে না। কিন্তু অন্য সময়তে রোজাগুলো পূরণ করে দিতে হবে, কিন্তু নামাজ কাজা করা লাগবে না। আল্লাহর নবী বলেছেন ওয়াতাত বালাহা, আরেকজন নারী যদি জান্নাত যেতে চায় স্বামীর সেবা করবে। ওয়া আহসানাত ফারজাহা, আর একজন নারী যদি জান্নাত যেতে চায় সে তার লজ্জাস্থানের হেফাজত করবে। নবী বলেছেন ফাতাদখুল মিন আইয়াবুয়াবিল জান্নাতি সাআদ, তাহলে একজন নারী জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে যদি 4টে কাজ করে। 1 নামাজ পড়বে, 2 রোজা রাখবে, 3 স্বামীর সেবা করবে। করে তো? স্বামীর সেবা করে? একটা লোকের নাম করছে, মানে বেচারা খুব টেনশনে আছে, বুড়ো বয়সে ওর যে বউ কে আছে সেই জানে। এই
স্বামীরগুলোকে সেবা যত্ন করুন, জান্নাত যদি যেতে চান। কি বললাম বুঝলেন? তবে একটা কথা বলে রাখছি, ও যে শুধু আপনার সেবা করবে তা নয়, আপনিও করবেন, ঠিক আছে? ও যদি আপনার মাথায় তেল দিয়ে দেন, আপনি একদিন দেবেন ওর মাথা ব্যথা করলে। তবেই তো ভালোবাসা বা প্রেম বিনিময় করতে হবে। ও আপনাকে দেবে, আপনি ওকে দেবেন, এটা হলে খুব ভালো হয়। কারণ হচ্ছে এই, আপনি পুরুষ মানুষ যতই ফটর ফটর করুন, আপনি এক জায়গাতে আটকা পড়ে যাবেন। আপনাকে বলে দিই, এই গোপন কথাটা মেয়েদের আবার বললে বাড়ি গেলে আবার নাচানাচি শুরু করে দিবে, আপনাদেরকে আর দামই দেবে না, তাই না? আমরা মেয়েদেরকে 2-3টে কথা বলে বাড়ি ঢুকিয়ে রেখে দিয়েছি। এক, স্বামীর পায়ের তলায় জান্নাত, তুই বেশি ফটর ফটর করবি না, তাহলে মাল পাবি না। বলে মারছে, ধরছে, সব চোখ বন্ধ করে সহ্য করে দিচ্ছে। কারণ মেয়ে ছেলেটা ভাবছে যে আমার স্বামীর পায়ের তলায় জান্নাত, বাবা মারে একটু মারুক, জান্নাত তো তবু পাবো। আমি মমতাজুল ইসলাম বলছি, এখানে যত আলেম আছে, সারা বাংলাতে যত আলেম আছে, স্বামীর পায়ের তলায় জান্নাত এ মিথ্যা কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ কথার প্রমাণ পাওয়া যায় না। স্বামীর পায়ের তলায় জান্নাত নেই। স্বামী মানে পুরুষ, পুরুষের পায়ের তলায় জান্নাত নেই। একজনের পায়ের তলায় জান্নাত, তার নাম মা। মা মানে নারী। সমাজে একটা কথা আছে, পিতা মাতার পায়ের তলায় জান্নাত। আমি মমতাজুল ইসলাম বলছি, এ কথা ঠিক নয়। পিতা মাতার পায়ের তলায় জান্নাত এ কথা ঠিক নয়। মায়ের পায়ের তলায় জান্নাত, এই কথা ঠিক। কি বললাম বুঝলেন? মায়ের পায়ের তলায় জান্নাত, ওখানে হাদিসে যে শব্দটা এসেছে ওখানে আব্বার কথা হয়নি। কিন্তু আমরা হয়তো সম্মান এবং গুরুত্বর তাগিদে বলি যে পিতা মাতার পায়ের তলায় জান্নাত। না, পিতার মর্যাদা আছে অবশ্যই, তবে তার পায়ের তলায় জান্নাত নেই। জান্নাত মহিলার কাছে। তাহলে একটা কথা মেয়েদের বলে দিলাম, আপনারা মন থেকে মুছে রাখুন, স্বামীর পায়ের তলায় জান্নাত নেই। 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওই লোক আল্লাহর নিকটে সব থেকে প্রিয় যে লোক তার স্ত্রীর কাছে প্রিয়। আর আমি নবী, আমি আমার পরিবারের কাছে উত্তম স্বামী। তার মানে খুব গেঁড়া কল, মানে আপনি ওকে যতই ছোট করেন, ওর সার্টিফিকেট আপনি আল্লাহর কাছে ভালো হবেন। এই 4টিখানি বড় কথা, হ্যাঁ 4টিখানি বড় কথা। আপনি খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। তার মানে দুজন দুজনার অর্ধাঙ্গিনী, মানে আপনিও যেমন ও তেমন। তবে একটা কথা বলে দিই মায়েদেরকে, আপনাকে এটাও বলে রাখছি যে আপনি কিন্তু স্বামী ছাড়া জান্নাত ঢুকতে পারবেন না। আবার স্বামীর সেবা ছাড়া আপনিও কিন্তু জান্নাত ঢুকতে পারবেন না। স্বামীর সেবা করবেন। জান্নাতে যাওয়ার আপনার একটা বড় মাধ্যম যে আপনি স্বামীর সেবা করুন, তার বিনিময়ে জান্নাত চলে যান। স্বামী কত দামি। যে সমস্ত মেয়েরা স্বামীদের সঙ্গে অসৎ ব্যবহার করছে, সে সমস্ত মেয়েরা শুনে রেখে দাও, তোমার স্বামী কত মূল্যবান জানো? তুমি তোমার মায়ের বাড়ি যখন যাবে তোমার স্বামীকে নিয়ে, তোমার মা দেখবে দেশি মুরগা জবাই করে খাওয়াবে। তোমার স্বামী আজকে মারা যাক, তুমি তোমার 2টো ছেলেকে নিয়ে তুমি তোমার মায়ের বাড়ি যাও, তোমার ভাবিরা দেখবে এরম এরম করে মুখ দেখাবে। 2-4 দিনের বেশি তোমাকে সহ্য করতে পারবে না। তোমার স্বামীর টাকা আছে বলে তুমি ননদদের কাছে দামি ভাবি। তোমার স্বামী বেঁচে আছে বলে তুমি তোমার ননদের বাড়ি গেলে ভাবি বলে বুকে জড়িয়ে ধরে। তোমার স্বামী মারা যাক, তুমি তোমার ননদের বাড়ি যাও, 2-4 দিন পরে তোমার 10 পয়সাও কোনো দাম নেই। থাকবে? থাকবে না। তোমার স্বামী ছাড়া তুমি তোমার বাপের বাড়ি যাও, তোমার আব্বা মা পর্যন্ত তোমায় 10 পয়সা দাম দেবে না, জানে ওটা আমার বিধবা মেয়ে। ওই জন্য বলছি, যাদের আসে বেঁচে স্বামীর সেবা করুন, তার কথা মতো চলুন। যাদের বাড়িতে স্ত্রী বেঁচে আসে, স্ত্রীকেও আপনি একটু ভালোবাসুন, তার এক অপরের পরিপূরক, দুজন দুজনার সঙ্গে মানে শ্রদ্ধা এবং ভালোবাসা রাখুন। যাদের সংসারে খুব বেশি অশান্তি হয়, আমি আজকে আপনাদেরকে একটা আমল করার কথা বিনীত অনুরোধ করছি। আমলটা আজকে থেকে সবাই করবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ সংসারে যাদের অশান্তি ঝগড়া হয়, যে সমস্ত মেয়েরা বিশেষ করে স্বামীর কাছে গালাগালি এটা ওটা শোনেন, আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এই আমলটা করুন। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা এক অপরকে দেখে সালাম দাও। এটা হাদিসে আছে না নেই? রাদ্দুস সালাম, এক মুসলমান আর এক মুসলমানের উপরে হক কি?
সালাম, তাই না? সব জায়গায় আমরা সালাম দিতে পারি, কিন্তু বউকে দেওয়া যায় না, বলছে লজ্জা লাগে। হ্যাঁ, আসসালামু আলাইকুম বলা যায় বউকে? মুলি সাহেব, ও মানে ওর গলা ধরে এক জায়গায় বসে গল্প করা যায়, হ্যাঁ, দুজনে বসে ইয়ার কি ঠাট্টা করা যায়, দুজনে বসে এক জায়গায় বসে ভাত খাওয়া যায়, দুজনে বসে অনেক আনন্দ ফুর্তি করা যায়, তখন লজ্জা লাগে না। আর আসসালামু আলাইকুমে তোমার অ্যালার্জি। হ্যাঁ, যাদের সংসারে অশান্তি, আপনি সারাদিন টার্গেট করুন, আপনার বউকে বলবেন আসসালামু আলাইকুম। বাজার থেকে এলেন, দরজা দাঁড়িয়ে আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম বাংলা অর্থ কি? আল্লাহ তার উপরে শান্তি বর্ষণ করুক, তাই তো? ও উত্তর দেবে কি? ওয়ালাইকুম আসসালাম, মানে আপনার উপরে হোক শান্তি। তাহলে বলুন, যাদের অশান্তি চলছে, সারাদিনে যদি দুজন দুজনের জন্য 10 বার যদি শান্তি কামনা করেন, আর একবার যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাহলে আর ঝগড়া হবে? সালামই দেয় না, সালাম বুঝেই না। যাই হোক, শান্তি রাখতে গেলে এটা করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা, স্বামীর সেবা, স্বামীর ভালোবাসা, স্বামীর প্রতি যত্ন। আম্মা জান আয়েশার নাম শুনেছেন? হ্যাঁ, আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমিও গো নিজে নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ নবী আর আমার এত প্রেম ছিল, আমি গিলাসে মুখ লাগিয়ে পানি পান করেছি, গিলাসটা রেখে দিয়েছি, বিশ্ব নবীকে দেখেছি, আরে আর চোখে দিয়ে আল্লাহর নবী ওই জায়গাটায় মুখ লাগিয়ে আবার পানি পান করতেন। আম্মা জান আয়েশা বলেন, আমাদের বাড়িতে যেদিন গোস্ত রান্না হতো, আমি গোস্তটা খেয়ে নিতাম, হাড্ডিটা দস্তরখানের উপরে ফেলে দিতাম। আল্লাহর নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে তুলে নিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে খেতেন। এত প্রেম ছিল। বর্তমানে এরকম আছে? আপনার বহু আপনার আঁটু খাবে, আপনার মুখে যা বিড়ির গন্ধ, উড়ে বাবা, হারামখোর যা টানছে সারাদিন। ওর বউ যে ওর কাছে থাকে রাতে দিনে, এইটাই আলহামদুলিল্লাহ পড়বে। ওর ওর কাপড় জামা পাশের যাওয়াতে, মানে পাশে যাওয়া যায় না, এত গন্ধ। সারাদিন তাকে বসে বসে বিড়ি টানছে। যেসব মেয়েরা বিড়ি করতে সংসার করছে, তারাই জানে যে কি সমস্যা, তাই না? খুব সমস্যা। চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আহসানাত ফারজাহা, আর কি করবে নারী? লজ্জাস্থানে হেফাজত করবে, পর্দা করবে। ফাতাদখুল মিন আইয়াবিল জান্নাতিস সাদ, জান্নাতের 8টা দরজা, যে কোনো দরজা দিয়ে নারী প্রবেশ করবে। মায়েদের ব্যাপারে হাদিসটা বলে দিলাম, ছেলেদের ব্যাপারে আর বলছি না, টাইম নেই। তবে একটা কথা বলে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনে রেখে দেন, লাস্ট পজিশনে চলে এসেছি আমি। এক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ যারা হেসেছেন, শুনেছেন, লড়াচড়া করেছেন, এবার আপনারা শুধু নিঃশ্বাসটা নেবেন আর চোখটা এরকম করবেন, একদম লড়াচড়া করবেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে যেদিন চলে গেছেন, দিনটার নাম কি? কি বার? সোমবার। সোমবার। সোমবারের আগে বৃহস্পতিবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল আজান দিলেন। আমার দিকে ফিরুন একটুখানি দয়া করে। হাদিসে মানা করা আছে, আল্লাহ রসুল বলেছেন, কেউ যখন কোনো কথা বলবে তার মুখের দিকে তাকিয়ে থাকতে হবে। কি বললাম বুঝলেন? তাছাড়া সে ভাববে যে আমার কথাটা গুরুত্ব দিচ্ছে না। বৃহস্পতিবার মাগরিবে আজান দিচ্ছেন মসজিদে নববীতে, হাইয়া আলাস সালাম। হযরতে বেলাল, কে? বেলাল। আল্লাহ রসুল আস্তে 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 করে গেলেন মসজিদে নববীতে। নববীতে যাবার পরে মাগরিবের সলাতের জন্য রাসূলুল্লাহ ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন। ইমামতি করলেন 2 রেখাতে একটাই সূরা
তার নাম সূরা মুরসালাত। সূরা মুরসালাতের যে আয়াত শেষ করেছিলেন ফাবে আইয়া হাদিসিম বাদাহু ইউমিনুন, আল্লাহ বলতে চেয়েছেন এই কথার পরেও কি তোমরা অন্য কোনো কথার উপরে ঈমান আনবে? কোনো কথার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন উম্মতের জন্য কথা বলতে চাইলেন। বাড়ি চলে এলেন। হযরতে বেলাল এশার আজান দিচ্ছেন, হাইয়া আলাস সালাম। আল্লাহ রাসূল আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা একটু পানি দাও। আয়েশা পানি দিলেন। আল্লাহ রাসূল ওযু করলেন। ওযু করার পরে থরথর করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেলেন অজ্ঞান হয়ে। আয়েশা ধরে নিলেন পড়ার আগেই। কিছুক্ষণ পরে আবার হুঁশ চলে এলো। আবার বলছেন, আয়েশা একটু পানি দাও, ওযু করি। ওযু করছেন আল্লাহ রাসূল, আবার অজ্ঞান হয়ে গেলেন। কিছুক্ষণ পরে হুঁশ এলো, আবার বলছেন, আয়েশা একটু পানি দাও তো। আয়েশা পানি দিয়েছেন। আল্লাহ রাসূল ওযু করছেন, বেহুশ হয়ে যাবেন তার আগে আবু বকরের দিকে ইশারা করছেন আর আয়েশাকে বলছেন, আয়েশা তোমার আব্বাকে বলো ইমামতি করতে, আমি আর যেতে পারলাম না। তোমার আব্বাকে বলো। আয়েশার আব্বা মানে আবু বকর। হযরত আবু বকর ইমামতি করতে যাচ্ছেন, কিন্তু মনের দিক দিয়ে তৃপ্তি নেই। আল্লাহ রসুল বেঁচে আছেন। আল্লাহ রসুল বেঁচে থাকা অবস্থায় 17 ওয়াক্তের ইমামতি করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বৃহস্পতিবার আর মসজিদে যেতে পারেননি, শুক্রবারে যেতে পারেননি। বিস্তারিত ঘটনা সংক্ষিপ্ত কেটে কুটে বলছি। শনিবারের দিন সকালে আল্লাহ রসুল সুস্থতা অনুভব করলেন যে আমি একটু সুস্থ। আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা আমাদের বাড়িতে কি কেউ আছে? আয়েশা বলছেন না। তখন বিশ্বনবী বলছেন, দুজন সাহাবীকে ডাকো, দুজন সাহাবীকে ডাকো, দুজন সাহাবীকে ডাকো আয়েশা। দুজন সাহাবী এসেছেন। আল্লাহ রসুল সাহাবী দুজনের কাঁধে ভর দিলেন, নববীর ভিতরে আস্তে 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 করে ঢুকলেন। তখন আবু বকর সিদ্দিক ইমামতি করছিলেন জোহরের নামাজের। আল্লাহ রসুল যখন ঢুকছেন, আবু বকর বুঝতে পারছেন আল্লাহ রসুল আসছেন। আবু বকর পিছনে চলে আসার মনস্থির করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ইশারা করে বললেন, আবু বকর আরে তুমি যেখানেই আছো ওখানেই দাঁড়াও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, সাহাবীরা আবু বকরের বাম দিকে দাঁড়ালেন। এই জায়গাটা ভালো করে বুঝবেন। আবু বকর ইমামতি করছেন, আল্লাহ রসুলকে বাম দিকে দেওয়া হলো, বসিয়ে দেওয়া হলো। তাহলে আল্লাহ রসুলের ডান দিকে হচ্ছেন আবু বকর, তাই তো? আল্লাহ রসুল হয়ে গেলেন ইমাম, আবু বকর হলেন মুকাব্বির। ইসলামের প্রথম মুকাব্বির নাম হলো তার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ শেষ, আল্লাহ রসুল গুটি গুটি পায়ে আবার আয়েশার হুজরাতে বাড়ি এলেন। পাশেই আমি নিজে চোখে দেখে এসেছি আল্লাহ রসুলের কবর। আল্লাহ রসুল যে মেহরাবে দাঁড়িয়ে নামাজ পড়িয়েছিলেন সেই মেহরাবের পিছনেই 2 রাকাত সালাত আদায় করে এসেছি। আল্লাহ রসুলের কবর দেখে এসেছি। মানে না গেলে ওগুলো আপনি অনুভব করতে পারবেন না। মানে কি বলে আপনাকে বোঝাবো। একটা জিনিস দেখে আমি 3 দিন মানে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল আমার, যে এটা হয় কি করে। মক্কা থেকে 7-8 কিলোমিটার দূরে গারে হীরা, জাবালে নূর যে পাহাড়টার নাম। আমি নিচে দাঁড়িয়ে আছি, উপরের মানুষগুলো দেখতে পাচ্ছি 1 বিঘা করে বড়, 1 বিঘা এত উঁচুতে। যারা গেছেন তারা জানেন, হাজি সাহেবরা। গাড়ি হীরাটা এতটাই উঁচু পাহাড়ের যে আমার মতো একটা ইয়াং লোক যদি চলতে শুরু করে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগবে উঠতে। পাহাড়ের উপরটাতে এত উঁচু। আমি 2 দিন চেষ্টা করেছি, পারিনি। তখন শুধু পাহাড়ের দিকে তাড়িয়ে শুধু আল্লাহর কাছে এই কথাটাই বলছিলাম যে আল্লাহ, খাদিজা তো একজন নারী ছিল। আল্লাহ রসুল যখন গারে হীরাতে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, খাদিজা অজস্র শত্রুদের চোখ আড়াল করে দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পানি আর খাবার নিয়ে আসতেন, গারে হীরাতে পৌঁছে দিতেন। একজন পুরুষ, আমার পক্ষে এটা সম্ভব হয়নি। একজন নারী কি করে যেতেন? আমি শুধু ভাবতাম কি করে খাদিজা যেতেন ওখানে,
কি করে পৌঁছাতেন। আল্লাহু আকবার। তাহলে নবীকে কত ভালোবাসতেন তিনি। কঠিন অবস্থা। আয়েশার হুজরাতে আল্লাহ রাসূল ঢুকলেন। আয়েশার হুজরাতে ঢোকার পরে সর্বপ্রথম আয়েশাকে জিজ্ঞাসা করে বলছেন, আয়েশা আমি তো একটু সুস্থ, শনিবারের দিন ঘটনা, আমাদের বাড়িতে কি টাকা পয়সা কিছু আছে আয়েশা? আম্মাজান আয়েশা বলছেন, আমাদের বাড়িতে 5টা থেকে 9টা স্বর্ণের কয়েন আছে, মানে দিনার যাকে বলা হয়। দিনার মানে স্বর্ণের কয়েন, দিরহাম মানে চাঁদির কয়েন, এই দুটো আছে। 5টা থেকে 9টা। আল্লাহ রসুল তখন একটু বিরক্তি বোধ করে আয়েশাকে বলছেন, আয়েশা তুমি এই 9টা স্বর্ণের মুদ্রা এখনো কেন বাড়িতে রেখে দিয়েছো? তুমি আল্লাহ রাস্তায় দান করতে পারলে না? আয়েশা বলছেন, আল্লাহ রসুল আপনি অসুস্থ ছিলেন, আমি কাজের চাপে আপনাকে নিয়ে ব্যস্ত ছিলাম, ওই জন্য আমি কাউকে দান করতে পারিনি। বিশ্বনবী তখন বলছেন, আয়েশা কোন নবী এবং ইমামদারদের পক্ষে এটা উচিত নয় যে এত নিকৃষ্ট সম্পদ নিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। আয়েশা তুমি যদি এটা আল্লাহ রাস্তায় দান যদি করে দিতে আয়েশা, তাহলে আমি নবী মারা যাবার পরে আমি এর প্রতিদান পেয়ে যেতাম আমার রবের কাছে। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার আগে সম্পদকে নিকৃষ্ট সম্পদ বুঝিয়েছেন। যদি বলছেন ঘটনাটা কোনোদিন শুনিনি, তো আপনি কোথায় পেলেন? বাংলাদেশের প্রখ্যাত আলেম ডক্টর আসাদুল্লাহ গালিব সিরাতুর রাসূল নামক বইয়ে একদম শেষের দিকে এই ঘটনাগুলো সব লিখে দিয়েছেন, একদম সহিহ হাদিস দ্বারা প্রমাণ দিয়ে এবং হাওলা সহ। প্রয়োজনে বইটা কিনে নেবেন, প্রায় 300-350 পৃষ্ঠার বই। বইটা আপনারা কিনে পড়ার জন্য অনুরোধ করছি, বিনীত অনুরোধ। তার মানে মানুষ যেটা রেখে যায় ওটা নিকৃষ্ট সম্পদ, মানুষ যেটা আল্লাহর রাস্তায় দিয়ে যায় এটা উৎকৃষ্ট সম্পদ, তাই না? আমি 2 ঘন্টা 5 মিনিট হয়ে গেল আপনাদের সামনে এতক্ষণ বকছি, তারপরেও আমার যেন মনে হচ্ছে যে আমার মনও ভরেনি আর মনে হয় কিছু বলিও নি এখনো, এরকম একটা ব্যাপার। তারপরেও আপনাদেরকে আমি বলবো, আপনার আমার দিনী ভাই, আপনাদের গ্রামে শুনেছি একটা মহিলা প্রতিষ্ঠানের আগেও একবার মনে হয় ওই পাড়াতে আমি কোথায় এসেছিলাম অনেকদিন আগে, যে অসুস্থ ছিলাম আমি, তাও এসেছিলাম। যাই হোক আজকেও এসেছি। তা আপনাদের মাদ্রাসা হয়েছে এখানে না হচ্ছিল? ওটাই চলছে আর কি। তা আলহামদুলিল্লাহ সব যখন বলছে চাপ কিছু নেই, আর আপনার জন্য যে গান গেয়ে দোয়া করা হবে তাও নয়, এরকম কিছু নয়। আপনাদের কাছে অনুরোধ, কমিটির পক্ষ থেকে যে বিশাল মারাত্মক জোর জবরদস্তি তা নয়, দয়া করে কেউ চলে যাবেন না, তাহলে পরিবেশটা নষ্ট হবে। আপনাকে দিতে হবে না, আপনি বসে থাকুন 10 মিনিট বা 20 মিনিট, যতক্ষণ আমি থাকবো একটু বসে থাকুন। ভাই একটু মেহরবানি করুন মাদ্রাসাতে। যদি আমি আদায়কারী বক্তা নয় যে ভালো আদায় করতে পারবো তাও নয়, দেন চাদর। যারা দায়িত্বে আছো ইকবাল সাইফুল, তোমরা চাদর নিয়ে চলে যাও। আর মহিলার দিক দিয়ে যারা আছেন ভাই আজিজা এবং সহ তোমাদের যে টিম আছে তোমরা নিয়ে চলে যাও। ভাই অন্তত 2-1 হাজার বলুন, একটু মেহরবানি করুন। আর 2-3 জায়গায় নিয়ে যাবে তার চাদরটা, এক জায়গায় দিলে সময় লেগে যাবে। ওসমান ইয়া রাব্বানা ইয়া রাব্বানা মোর দোলাল মোদের হিলাল আর আসবে না। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। গর্ভে রেখে মারা গেল, পিতা এলো না। মোর দোলাল মোদের হিলাল আর আসবে না। ভাই বলুন অন্তত 1-2 হাজার করে, যে 2000 টাকা করে যদি এখানে 20 জন দেন তাহলে তো 40,000 হয়ে যাবে।
দেন কিছু